নাম্বার যে যার মতো এটা হবে। 2 নম্বর থেকে শুরু করি। 2 নাম্বার, ডেমনস্ট্রেট দ্য ফাইন্ডিং এরর এন্ড বাগ ফিক্সিং। এটা তো ওই দিনও দেখলাম, অত প্রত্যয় ছিল না। কাহিনী হচ্ছে কি, ওকে, আবার শুরু এদিকে কর না, আবার হচ্ছে শুরু। এদিক থেকে হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন গুলো এমন থাকে যে তোর একটা ভুল কোড লিখে দিব। ওই ভুল কোড থেকে পরে তোর হচ্ছে প্রথমে ফাইন্ড আউট করা লাগবে আর কি, কোন কোন লাইনে কি কি ভুল আছে। ঠিক আছে। প্রথম মানে, লাইনে এইচ বড় আছে। এই যে এদিকে ভুল আছে, এরপরে ধর এদিকে ভুল আছে, পরে এদিকে ভুল না এদিকে ঠিক আছে। আহ, এই তো, মানে কিছু ভুল টুল থাকে। দেন প্রথম হচ্ছে তোর এটা হচ্ছে 2 পার্টে ডিভাইড করা আর কি। একটা পার্ট হচ্ছে এই পার্টটা পুরাটা, যে পার্টের মধ্যে মানে জাস্ট এটা, তো এই পার্টটার মধ্যে তোর জাস্ট ভুলগুলা লেখা লাগে যে কই কই ভুল এবং এটা কেন ভুল, এক্সপ্লেনেশন সহ। এরপর হচ্ছে রিরাইট দ্য কোড উইদাউট এন ইরর, মানে তোর এই পুরা কোডটাই লেখা লাগবে উইদাউট এনি ইরর। সো একটা হচ্ছে এটা হচ্ছে 4 মার্ক, এটা হচ্ছে 2 মার্ক। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো 4 মার্কটা কি করতে হবে? ওটা ভুলটা কি জন্য হয়েছে সেটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, আর যেমন ধর ইনক্লুড studio.h, তখন ধর এটা একটা ভুল, তাহলে তুই খাতায় কি লিখবি যে স্টুডিও.এইচ হচ্ছে একটা হেডার ফাইল, আর এটা হচ্ছে সি থিকা। ধর যেসব হেডার ফাইল বলস, ফাংশন বলস, কিছু কিছু ফাংশন এগুলো হচ্ছে সি থিকা প্রিভিয়াসলি মানে আগে থেকেই ফিক্স করা। দ্যাটস ওয়াই উই কান্ট চেঞ্জ ইট। আর যদি আমরা এটা ভুল লিখি তাহলে ইট উইল বি কাউন্টেড অ্যাজ ইরর্স। ঠিক আছে। এরপর হচ্ছে মেইনের মধ্যে ভুল, মেইন ফাংশন অলওয়েজ এম এ আই এন দিয়ে লেখা লাগে। তুই ইন্টের জায়গায় ফ্লোট দিলেও এটা চলবো, বাট ইন্ট মেইন ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর। দেন ভয়েড মেইন থাকলে হবে না? হ্যাঁ, ভয়েড মেইন দিলে তুই রিটার্ন দেওয়া লাগে না, তুই ফ্লোট দিলে মেইন কি দেওয়া করতে সমস্যা? পারোস। হ্যাঁ, এই দেখ আমি ভয়েড তোর মেইন দিলে দেখাই। কি রিটার্ন জিরো দিতে হবে? এই ভয়েড দেখ, মেইন দিলে কি আমার ওখানে রিটার্ন যদি দিই ওটা কি ভুল হবে? এই দেখ, আমি এদিকে যদি দিই ডাবল ইউ ইউ ডাবল মেইন, হ্যাঁ, এরপরে যদি আমি এদিকে লিখি প্রিন্টএফ, হ্যালো, ঠিক আছে। তোর কি মনে হয় যে এটা কি রান করবো না? অবশ্যই এটা রান করবো। আর এটা রান করে আমার হ্যালো প্রিন্ট করে দেয়, ঠিক আছে। কিন্তু আবার So, এটা কি জিনিসটা দেখছি নিজে, আর এটা যে টার্মিনাল দিচ্ছে। কই তুই দেখ নিচে আর একটা ইয়া করতে চাই, দেখ এই যে দেখ নিচে এই যে। কি এদিকে? না না, ওই টার্মিনালেই দেখ নিচে ওই কাজ যে লেখা রিটার্ন আছে। সিক্স, রিটার্ন সিক্স কিছু একটা রিটার্ন করছে আর কি, ডাবলে। সিক্স মানে কি, ডাবল তো বেটা 6/10 না। কিন্তু তুই এখানে তো আরো কিছু ইন্টার চাচ্ছে, দেখ। কি চাইছে? প্রেস এনে কি, যে যে কোনো, এটা তো নিয়ম, যে কোনো একটা প্রেস কি করলে এটা শেষ হয়ে যাবে। এই বেটা মুখস্থ করছে আগের গুলো, সেজন্য এটা অন্যরকম দেখে তোরে কোশ্চেন করতেছে। ঠিক আছে, এদিকে ডাবলের জায়গায় তুই যদি ফ্লোটও লেখস, তারপরে লো এটি, এরপরে যদি তুই রান করস, এই যে দেখ, দেখছ রিটার্ন 5, এরকম কিছু একটা আয়, কিন্তু রান করবো। বাট এটা হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড ফলো করে না, ইট ইজ নট দ্য স্ট্যান্ডার্ড ওয়ে। সো আমরা ইনমেন দিয়ে শুরু করবো, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড উইথ রিটার্ন 0। আর যদি আমরা এদিকে ভয়েড মেইন লিখি, ধর ইনফাইনের জায়গায় যদি আই জাস্ট টাইপ দ্য ভয়েড এন্ড আই, আমি যদি এদিকে রিটার্নটা নাও লিখি, মানে রান করার কথা, ইয়েস রান করব। সো ভয়েড লিখলে আমাদের রিটার্ন দেওয়া লাগে না, কিন্তু যদি আমরা ইন দিই দেন আমাদের হচ্ছে, ধর ইন দিলাম, রান করাইলাম, তাও রিটার্ন হয়। বাট রিটার্ন 0 হচ্ছে একটা গুড হ্যাবিট আর কি। আচ্ছা, বুঝলাম। দেন আমরা আমাদের কোয়েশ্চেনে ব্যাক করি। সো এরপর হচ্ছে ও কি করছে, প্রিন্ট এফ এন্টার এ ইন্টিজার নাম্বার। এই পর্যন্ত সবই ঠিক আছে, এই 2 লাইনে ভুল ছিল। পার্সেন্ট এম দিছে। এরপরে কেনএফ এর মধ্যে আমরা যখন কোনো কিছু একটা ইনপুট নিতে চাই, দেন উই হ্যাভ টু ইউজ দ্য এন্ড ভার্সন সাইড, কিন্তু হচ্ছে পার্সেন্টেজ ইউজ করছে, সো এটা হচ্ছে একটা এরর দেখাইবো। সো তখন আমরা এক্সপ্লেনেশন কেমনে লিখবো, যে যখন আমরা কোনো একটা জিনিস ইনপুট নেই, তখন হচ্ছে আমরা অলওয়েজ
কোটের বাইরে গিয়া অ্যান্ড সাইন ওই যে ভেরিয়েবলটা আমরা নিছি ওটা হচ্ছে আমরা লিখি। এরপরে হচ্ছে একটা ফর লুপ চালাইছে, পরে হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস ইকুয়ালস আই, ওকে ঠিক আছে। এরপর হচ্ছে প্রিন্টের পার্সেন্টেজ ডি শেষ। কিন্তু এদিকে একটা ভুল আছে, এই ভুলটা হচ্ছে এই যে রিটার্নের মধ্যে হচ্ছে রিটার্ন ই দিছে, তো এটা একটা ভুল। এই তো এরপর হচ্ছে এইদিকে একটা ভুল, এটা হচ্ছে প্রিন্ট এফ এর ভিতরে দেখ সাম দিছে, তাহলে এই জিনিসটা পুরাটাই প্রিন্ট এফ, মামা ঠিক আছে? শুনতো আমি কি কই, মানে আমরা যে লিখবো মানে ধর যে এখানে ডাবল কোটেশনের বাইরে দিছে, ওটা হুম। ডাবল কোটেশনটা পার্সেন্টের বাইরে দিছে। এখন আমি এটা কেমনে লিখবো? আমি কি প্রিন্ট টা পুরাটা লিখি মানে যেটা হ্যাঁ সঠিক তুই হবে এটা ওটা লিখবো ঠিক নাকি? ঠিক কইবি যে এদিকে যে প্রিন্ট এফটা আছে এটা ভুল, এটা ইট ইজ নট দ্য রাইট ওয়ে। এরপরে তুই ধর এক্সপ্লেনেশন দিয়া নিচে খালি লিখে দিবি যে এই যে এটা হচ্ছে রাইট ওয়ে হচ্ছে এরকম আর কি, তুই রাইট ওয়েটা লেখা দিবি এই আর কি, আর কিছু না। বড় এটা তো ইজি বড়, এরকম আসে। এমনই তা হয় প্রতি বছর। এরপর হচ্ছে এটা কনস্ট্রাক্ট দ্য আউটপুট ফর দ্য গিভেন কোড বিলো। এটা হচ্ছে ধর তোর দুইটাই দেয় প্রতি বছর, যে একটা পুরো কোড দেওয়া থাকে, দেন হচ্ছে তোর প্রেডিক্ট করা লাগে আউটপুটটা কি। জিনিসগুলো একটু ট্রিকি, বাট একটু হালকা হালকা করে পড়লে বোঝা যায়। সো এই নাম্বারটা আমরা আচ্ছা সলভ করার চেষ্টা করি। খাতা কই আমার? চলে সো প্রথমে ধর একটা এ এর ভ্যালু দেওয়া আছে -5 আর বি এর ভ্যালু দেওয়া হচ্ছে 10। এখন এরপরে তারা কন্ডিশনের ইউজ করছে, এদিকে কোনো কোনো লুপ নাই, ঠিক আছে? সো কন্ডিশনের ইউজ করা হয়েছে, তাহলে এখন হচ্ছে এটার আউটপুটটা কি হইব। প্রথমে ইফ কন্ডিশন দেওয়া আছে যে ইফ এ লেস দেন 0, এ এ গ্রেটার গ্রেটার দেন দ্যান 0, সরি, এ গ্রেটার দেন 0। সো এ কি গ্রেটার দেন 0? নো, এটা ভুল। মানে এরপরে আমার আর কিছু পড়া দরকার নেই, এটা আর ঢুকবো না। যদি এদিকে অর থাকতো তাহলে ধর এর পরেরটা পড়তো, কিন্তু এদিকে হচ্ছে ডাবল এন্ড দেওয়া, দ্যাট মিন সে একটা পড়বে, এরপরে আরেকটা হচ্ছে পড়বো না যদি প্রথম কন্ডিশন ভুল হয়। এরপর হচ্ছে এটা রং। দেন হচ্ছে আমরা যাইছি এলস ইফে, কি হচ্ছে এ হ্যাঁ, 0 থেকে ছোট। হ্যাঁ ঠিক আছে, এ 0 থেকে ছোট, বি কি 0 থেকে ছোট না, এটাও তাহলে কাজ করবে না। দেন আমরা হচ্ছে গেলাম এ 0 থেকে ছোট, 0 এ থেকে ছোট নাকি এ 0 থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে। আর 0 সাথে থেকে এক বি কমবে। বড়, এটা সত্য। পরে এ মাইনাস মাইনাস, এর মানে কি? এ মাইনাস মাইনাস মানে কি? এ একসাথে সাথে এক কমবে। আই আর কি হতো -5 -1 ইকুয়ালস টু -6। সো -6 হইলে এখন ভ্যালু অফ এ, এরপর হচ্ছে আমরা প্রিন্ট করে দেবো এ প্লাস বি, তাহলে -6 প্লাস 10, তাহলে কত হয়? আমার এটা বিটা হচ্ছে সাথে সাথে একটা কমবে না? না, বি সাথে সাথে কমবে, পোস্ট না, পোস্টের তো সাথে সাথে কমে না, যখন প্রিন্ট হয় তখন কমে। সো এটা যখন মাইনাস আছে লুপের না? থেকে হুম আরে তুই যেমন এখানে এর সাথে সাথে কমাইলি, হুম এ কমাইলি না এখানে, হ্যাঁ কমাইছি, এ -5 থেকে তখন তো -5। বি তো হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট আছে, না সরি পোস্ট ডিক্রিমেন্ট আছে। কই বি পোস্ট ডিক্রিমেন্ট কই? এটা তো জাস্ট এলসিফ এর মধ্যে, বি তো কই পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে এলস এর ভিতরে, এলস তো ঢুকবো না, ইফ এলস যদি চলে তোর এলস কেন কাজ করবো? ও হিসাবটা মানে এরকম ওটার না। ওটার হচ্ছে মানে ইয়াটা হচ্ছে লজিক হচ্ছে একটাতে ঢুকলে আমি পরেরটা বলি, ঢুকবে না নাকি? ধর ইফ এলস এর কন্ডিশনাল লজিক কি, ধর ইফ এটা হচ্ছে ইফ এর মধ্যে যদি না চলে তাহলে এলস ইফ এ ঢুকে, এলস ইফ যদি না চলে তখন গিয়ে এলস এ ঢুকে, ঠিক আছে? সো একটা কন্ডিশন দিলি ও হচ্ছে চেক করবো ইফ এ গিয়া এলস ইফ এ গিয়া, যখন দেখবো ইফ আর এলস ইফ মিলে না তখন এলস এর মধ্যে যা আছে ওটাই প্রিন্ট করে দেয়। বাট আমাদের তো কন্ডিশন এলস ইফ এ গিয়া রাইট হয়ে গেছে, সো এলস ইফ এ আমরা গিয়া দেখলাম যে -5 এর ভ্যালু এক কমছে, এর মানে -6 হয়ে গেছে। এরপরে প্রিন্টে কি কইছে এ প্লাস বি, এ প্লাস ফোর বি তাহলে মানে কি? ফোর প্রিন্ট হবে, -6 প্লাস 10 ইজ ইকুয়াল টু 4, তাহলে 4 প্রিন্ট হইলো, শেষ, ফোর অ্যান্সার প্রিন্ট। হইলো 4, ওকে। ঠিক আছে? এই অ্যান্সার হচ্ছে 4। এখন ধর যদি আমরা এটা কপি করি, এরকমই হওয়ার কথা, ভুল তো আসার কথা না, আই গেস। কেমন ফালতু একটা জিনিস।
তুই তো ওটা ফালতু আমি করলি, পুরোটা একবারে কাটে দে, এই জায়গায় করতে গেল। এটা পুরাটা আইব না। ল এটা ল তাহলে তো। গ্রক করি, গ্রক। ওয়াও, রুবাইত ভাইয়া কত কিছু জানে। নেটের সমস্যা রে। তুমি গার্লফ্রেন্ড সহ ঘুরতে তো গেছো সাইকেল নিয়ে? So, এ রিয়া তোর গক গক। একটা বল। এ রেকর্ডিং বন্ধ করো। ও রেকর্ডিং অন করো তোমার আবার। এখন ধর জাস্ট করে দিলাম। আরে শালা এও দিয়ে আরেক কাজ কর। আই গেস সো। তো 6 - 4 প্রিন্ট হইছে। কিন্তু ঠিক পরের আছে। কি প্রিন্ট হলো? আরে ও বেটা চ্যাট জিপিটি কি সব রাইট দেয় রে বেটা? কিছু জিনিস হয় ভুল দেয়। কনসিডার করো। তার ঠিক আছে। সো আমাদের প্রথম কোড ডান। সো নেক্সট হচ্ছে ইনক্লুড studio.h, এটা হচ্ছে একটা অ্যারের কাজ। সো ইনক্লুড studio.h নাম্বার নামে একটা অ্যারে হইছে, মানে একটা বড় ডিব্বা ক্রিয়েট হয়ে গেছে। ওই ডাব্বার ভিতরে ভ্যালু রাখছে কয়টা, 1 2 3 4 5 6, 6টা ভ্যালু। সো আমাদের অ্যারে নাম্বার হচ্ছে কত তাহলে 6, মানে যে এই অ্যারে ইয়াটা এটা হচ্ছে 6টা বক্সের একটা অ্যারে হয়ে গেছে, যার ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। সো 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 3, 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 2, আর 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 2, 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 0, 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 7, আর 5 নম্বর ইন্ডেক্সের ভ্যালু -1। এরপরে আমরা একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এদিকে হচ্ছে সামের ভ্যালু 0 দেওয়া। ওকে, এইদিকে সব ডিক্লেয়ার করছে। ডিক্লেয়ার করার পর একটা ফর লুপ চালাইছে। সো ফর লুপটা কতটুকু পর্যন্ত করছে, ফর লুপ হচ্ছে এতটুকু পর্যন্ত চলছে। সো এই যে এদিক থেকে শুরু হয়েছে ফর লুপটা এদিকে। সো যত কাহিনী হইব আমাদের এইদিকে হইব, এরপরে জাস্ট ও খালি প্রিন্ট করে দিছে। সো এই ফর লুপের ভিতরে কি করছে, আই সমান সমান 0 নিছে, এন্ড আই হচ্ছে 5 পর্যন্ত, মানে 5 বার চলবো লুপটা, কারণ লেস দেন 6। 0 1 2 3 4 5 মানে 6 বার চলবো, সরি। সো লুপটা হচ্ছে 6 বার চলবো। ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ আই। সো নাম্বার অফ আই মানে হচ্ছে ধর প্রতিবার এই নাম্বারের ভিতরে নাম্বার অফ আই স্টোর হইব। ধর আই সমান সমান যখন 0, যখন ও হচ্ছে 0 যখন থাকে, মানে প্রথমবার লুপে ঢুকবো, দেন নাম্বার অফ আই এর জায়গায় হবো নাম্বার অফ 0। সো নাম্বার অফ 0 এর ভ্যালু কত, 3। তাহলে নাম্বার ইকুয়ালস আমরা লিখতে পারি কত, 3। সো ধর আমি খাতায় লিখলাম নাম্বার সমান 3। ওকে, নাম্বারের ভ্যালু 3। এখন একটা কন্ডিশন দিছে, ইফ নাম্বার ইকুয়াল 0, নাম্বার কি 0 সমান 3, অবশ্যই 0 সমান না, দেন ব্রেক। এর ব্রেক মানে কি, যদি 0 সমান হয় তাহলে নিচে আর যাইবো না, কিন্তু এখন তো এটা কন্ডিশন মিথ্যা, দেন এরপর নিচে যাওয়া লাগবো আরেকটা ইফ। সো ইফ বলছে কি, ইফ নাম্বার যদি 0 থেকে ছোট হয়, কিন্তু 0 থেকে ছোট না, দেন এটাও কাজ করবো না। সো কন্ডিশনটা মিথ্যা, কন্ডিশন হচ্ছে মিথ্যা। দেন কি হয়েছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস নাম্বার। তাহলে সামের ভিতরে সাম প্লাস নাম্বার, তাহলে সাম আমরা কত লিখছি, সাম হচ্ছে 0, আর নাম্বার কত ছিল 3। তাহলে 0 + 3 কত হয়, এখন হচ্ছে সামের ভ্যালু আমাদের 3। ওকে, পরে প্রিন্ট করবে 3। পরে এরপরে হচ্ছে এই পুরো কন্ডিশনের কাজ শেষ, ফর সরি লুপের কাজ শেষ। এরপর হচ্ছে কি বলছে, প্রিন্টএফ দ্য পজিটিভ, দ্য সাম অফ পজিটিভ নাম্বার এন্টার ইজ এত। কিন্তু কাহিনী হচ্ছে এটা এখন প্রিন্ট করবো না জিনিসটা, বিকজ আমাদের লুপ তো এখনো চলা শেষ হয়নি। লুপ চলা শেষ হইব, সামের ভ্যালু বার হইব, এরপরে গিয়া হচ্ছে এটা প্রিন্ট করব। ঠিক আছে, এখন আমাদের সামের ভ্যালু 3, দেন হচ্ছে আমাদের লুপটা আবার যাইব হচ্ছে 0 রে 1 বানাইবো। এখন ইন্ট নাম্বার সমান নাম্বার অফ আই। নাম্বার অফ আই মানে কি, নাম্বার অফ 1, নাম্বার অফ 1 হচ্ছে -5। এরপরে এখন কি বলছে, ইফ নাম্বার ইকুয়ালস কি 5,
নাম্বার কি 5 এর সমান? না, এটা চলবে না। না নাম্বার কি 0 থেকে ছোট? অবশ্যই ছোট। তাহলে প্রিন্ট করব কি নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউ স্কিপিং। তাহলে হচ্ছে এই লাইনটা প্রিন্ট হইব, বুঝছস? যে যদি ছোট হয় তাহলে এই নাম্বারটা প্রিন্ট হইব, এরপরে কন্টিনিউ, এটা আর নিচে যাবে না, বুঝিস? এটা আর নিচে যাবে না, এটা হচ্ছে আবার উপরে পাঠাই দিব। তাহলে সামের তাহলে লগে আর প্রিন্ট কোনো করবে কিছু, নেগেটিভ, হ্যাঁ প্রথমে প্রিন্ট জাস্ট করবে তাহলে প্রথম লাইন, নেগেটিভ প্রথম লাইনটা, নাম্বারস আর নট অ্যালাউড স্কিপ। হ্যাঁ এটা হচ্ছে প্রথমে প্রিন্ট করব যে নেগেটিভ নাম্বার আর আর নট নট অ্যালাউড অ্যালাউড স্কিপ। স্কিপিং। এরপরে দেখ, এরপরে কি লেখা আছে? কন্টিনিউ। কন্টিনিউ মানে কি ও আর নিচে যাইবই না, যে সামের লগে যে নাম্বার অ্যাড করবো এটাও করবো না, ঠিক আছে? কজ কন্টিনিউ মানে কি এই লুপ এই পর্যন্তই শেষ, দ্য লুপ ইজ এন্ডেড হিয়ার, এটা হচ্ছে কখনো কাজ করবো না। ব্রেকের ক্ষেত্রেও সেম, আচ্ছা যদি এখন আবার কখনো দেখি। কন্টিনিউ কখনো স্কিপের যদি, ক্ষেত্রে ব্যবহার করা হয় না? হ্যাঁ কন্টিনিউ তো স্কিপ করার জন্য ব্যবহার করা হয়, যে নির্দিষ্ট কন্টিনিউ একটা স্কিপ করার জন্য ব্যবহার করা হয়। মানে যখনই কোনো একটা কন্ডিশন হিট করবো, রাইট, এরপর হচ্ছে যদি কন্টিনিউ স্টেটমেন্ট থাকে বা কন্টিনিউ যে ফাংশনটা থাকে, এটা যখন ইউজ করা হয় তাহলে নিচের আর কোনো কিছু পড়ে না, ঠিক আছে? জাস্ট কন্টিনিউ পর্যন্তই থাকে। তাহলে আমাদের ফার্স্ট আউটপুট হইব হচ্ছে নেগেটিভ নাম্বার আর নট অ্যালাউ স্কিপিং ব্যাকস্ল্যাশ এন, একটা নতুন লাইন ক্রিয়েট করে দিব। এরপরে হচ্ছে এখন আয়ের ভ্যালু আবার 2 এ যাইব, সে 1 এর থেকে আবার 2 এ গেল। 2 এ গেলে কি হয়? 2 এ এখন হচ্ছে 2 আই নাম্বার সমান হচ্ছে, এখন নাম্বারের ভ্যালু হচ্ছে 2। 2 কি 0 সমান না, এটা কখনো রান করব না। ইফ নাম্বার লেস দেন 0, এটাও সত্য না না। এরপর হচ্ছে নাম্বার সমান নাম্বার প্লাস সাম। সামের ভ্যালু আমরা লাস্ট কত রাখছিলাম? 3। 3 আর এখন হচ্ছে 3 এর 2 লগে 5। 3 আর 2 হচ্ছে 5 হইব। তাহলে নাম্বারের সামের ভ্যালু থাকলে এখন 5, ঠিক আছে? আচ্ছা দেন এই লুপটা আবার এক বাড়াইবো, আয়ের ভ্যালু এক বাড়াইলে তখন হচ্ছে আই হচ্ছে কত? 0 1 2 3 10। 2 3, আই সমান সমান 3 হইলো। এখন 3 এর মধ্যে কি ভ্যালু আছে? 0। এরপরে গিয়ে দেখলো আরে ইফ নাম্বার ইকুয়াল 0 ব্রেক, তাহলে এই কন্ডিশন তো সত্য। এখন ব্রেক তো হইলো, সো এর মানে কি এই নিচে যা আছে এই এতটুকু পর্যন্ত কোনো কিছু রান করব না যখন নাম্বার ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে এইদিকে আর কোনো কিছু আবার দেবে। চেঞ্জেস হলো না আমাদের কোডে। দেন হচ্ছে এখন হচ্ছে আই সমান সমান 4 হইব, ঠিক আছে? এখন আই সমান সমান 4 হইলো। এরপরে আই সমান সমান 7। এখন নাম্বারের ভ্যালু হচ্ছে 7। 7 কি 0 ছোট না? 7 কি এদিকে না 0 থেকে ছোট না? তাহলে না 3 যোগ 2 7 যোগ 5 7। 12, এবার 12 হলো। এরপর হচ্ছে -1, সো -1 এর ভ্যালু হইব মাইনাস কি ছোট, ওকে? দেন আর নেগেটিভ ছোট, নাম্বার আর নট অ্যালাউ স্কিপিং। এটা দুইবার প্রিন্ট করবে হুম, তাহলে আর প্রিন্ট এটাও। করবে 12। এরপরে হচ্ছে printf the sum of the all positive number is 10 12। সো আমাদের মতে এটাই আসার কথা, যদি এদিকে যদি এটা ব্রেক নেগেটিভ কাহিনী না প্রিন্ট করবে করে। আর 12 প্রিন্ট করবে। সো যদি ব্রেক কোনো কাহিনী না করে আমাদের আউটপুট এটাই আসার কথা, নট শিওর। সো আমরা দেখি আসলে কি আউটপুটটা আসে। জাস্ট কাট ইট এন্ড ওকে। তুই রিয়াদ সাথে বুঝতেছিস তোরা? সো কোথায় ভাইয়া? ঝিমাও তাই। আর কখনো ভুলেও ধর এইসব এই চ্যাট জিপিটি বা গ্রকের কাছে গিয়া কখনো কইবি না যে আসলে আউটপুটটা কি। ওরা হচ্ছে 80% বা 50% ক্ষেত্রেই তোর কোড গুলা ভুল কইয়া দেয়। আর একটা এক্সপ্রেশন দে, আর তোর কোনো এক্সপ্রেশন রাইট কইব না, সব ভুল কই চালা। ইন্ট মেইন নাম্বার এত এত এত, ইন্ট সাম ইকুয়ালস টু এত, 6 পর্যন্ত রান করব। ইফ নাম্বার ইকুয়ালস 0 ব্রেক নাম্বার। ওকে, এবার একটু কোডটা মনে হয় সঠিক লেখছে সে। দেখছো 5 করলাম না? যদি সমস্যা করে এটা হচ্ছে আমাদের ব্রেকে ঝামেলা করব। সো যখনই কোন একটা লুপের মধ্যে বা কোন একটা লুপ বা কন্ডিশনের মধ্যে ব্রেক থাকে, সো ব্রেক যখন থাকে এটা হচ্ছে পরে আর কোনো কিছু কন্টিনিউ করে না, ঠিক আছে? তার মানে 5 যেমন আর হচ্ছে ওটা প্রিন্ট করবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে 7 আর -1 নিলাম না, আসলে কি যখন হ্যাঁ ব্রেকটা থাকে কোন একটা ইয়াতে, এরপরে আর কোনো কিছুই চলে না, লুপই শেষ হয়ে যায়। তো এটা একটা গ্রেট লার্নিং, আমারও লার্নিং হলো জিনিসটা, যে ব্রেক যখন থাকে তাহলে এরপরে কখনো কোনো কিছু রান হইব না, এটা হচ্ছে কথা।
সো এটা হচ্ছে ব্রেকের পাওয়ার, ব্রেকের পরে রান। তবে আমি তো যতদূর জানতাম যে ওখানে যে কন্ডিশনটুকু আছে মানে ইফের ভিতরে যে কন্ডিশন ওইটাই তো মানে থেমে যাওয়ার কথা। আমিও তো তাই জানতাম। কি যাই হোক, আমিও তাই মনে করতাম যে ধর যখন কোনো ব্রেক থাকে তাহলে ধর এরপরে জাস্ট এই ইফ কন্ডিশনটা থাইমা যায়, কিন্তু ইফ কন্ডিশন কেন থামবো, এটা তো পুরো কোডটারই থামায় দেয়। এই যে এতটুক যে আছে না, এটা আর চলে না, কাজ করে না। এরপরে হচ্ছে জাস্ট হচ্ছে লুপের বাইরের জিনিস, মানে লুপের ভিতরে ব্রেক লাগাইছে এই কারণে, দ্যাটস ওয়াই, মানে কি পুরো লুপের মধ্যে এই একটা ব্রেক, এই একটা কন্টিনিউ, এটা হচ্ছে স্টেটমেন্টের ভিতরে থাকে। তো যখন এই কন্ডিশনটা সত্য হয়ে যায় তখন হচ্ছে এই লুপই আর চলে না, এই লুপই ক্যান্সেল হয়ে যায়। এই লুপ ক্যান্সেল হয়ে যায়, এরপরে আমাদের যতটুকু আউটপুট, যে নেগেটিভ নাম্বার ইজ কিপিং দেন পজিটিভ নাম্বার ইজ 5, এই 5 এইটাই প্রিন্ট করবো আর কি। ঠিক আছে, ওকে সো এটা ট্রিকি বাট ভালো জিনিস। না ভালো হয়েছে শিখলাম তো। সো ধর কালকে বা পরশু দিন পরীক্ষা আইলে তাহলে আর কোনো ঝামেলা হইলো না, আমরা এখন বুঝা নিলাম আসলে ব্রেকার কন্টিনিউ কেমনে চলে। ডিউরিং কোভিড-19 এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং শুরু আর কি। সো এর আগে কোনো আমারও প্রবলেম problem ছিল সলভিং ছিল 3টা। না। এটা হচ্ছে এই একটা 4 মার্কের, হ্যাঁ 3টা, 4 4 4। সো এদিকে বলছে ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক এ সিটি enforces a strict quarantine policy. Citizens are allowed to leave their homes only on certain days based on their ID number. আচ্ছা, মানে কি বলছে যে সিটিজেন্স আর অ্যালাউড টু লিভ দেয়ার হোম অনলি সার্টেন ডেজ অন দেয়ার আইডি নাম্বার। ধর আইডি নাম্বারের কোন একটা ডিজিট, এটা হচ্ছে ওর ছুটির দিন। সিটিজেন হুজ আইডি নাম্বার এন্ড উইথ অ্যান অড ডিজিট, মানে যাদেরটা হচ্ছে বিজোড় সংখ্যা দিয়ে শেষ হয়, ক্যান লিভ অন মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডেজ, ওয়াইল রাইট দোজ এন্ডিং উইথ এন ইভেন নাম্বার, মানে যাদের আইডি কার্ডের নাম্বারটা জোর দিয়ে শেষ হয় তারা লিভ কাটাইতে পারবো টুইসডে, থার্সডে এন্ড স্যাটারডে। Write a program that takes a citizen's ID number as input and output. So এটা একটা খুব ইজি একটা প্রোগ্রাম, তেমন আহামরি কিছু একদম না। তো easy। ধর এটার মেইন জিনিস কি, এই প্রথমে আমরা আউটপুটটা দিই, ঠিক আছে? যখন জোর হইব এই জিনিসটা হচ্ছে টুইসডে, থার্সডে আর স্যাটারডে প্রিন্ট করবো, আর যখন বিজোর হইব মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে প্রিন্ট করবো। সো কোডের মোটিভই একটা, ধর যে কোনো নাম্বারই দেখ, এটা যদি 2 দিয়া ভাগ যায় তাহলে আমরা আউটপুট দেখাই দিব এটা, আর যদি 2 দিয়া ভাগ না যায় তাহলে আমরা আউটপুট দেখাই দিব এটা। ঠিক আছে, সো আমি ধর তোরে এখন কি যদি if মানুষ তো বন্ধু। কোডটা কইরেই দেখাই দিই, তাহলে জিনিসটা আরো সোজা হইব। ধর ইন্ট ইন্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, আমি হচ্ছে এরপরে হচ্ছে স্ক্যানএফ দিয়া এটা হচ্ছে আমি একটা ইনপুট নিলাম, দেন হচ্ছে ইফ ধর নাম যদি আমি ডিভাইড দেই 2 দিয়া এবং এটা যদি হয় 0, ঠিক আছে, তাহলে প্রিন্টএফ printf প্রিন্টএফ হচ্ছে কি বার ছিল, জোর হইলে কি টুইসডে, থার্সডে, স্যাটারডে, মানে আচ্ছা ধর আমি এদিকে দিলাম টিটিএস, এত লিখে কাম নেই ভাই। সো টিটিএস, এরপরে যাই হোক দিন দুনিয়ার যাই হোক আমরা খালি এলস দিব, এলস এর লাগে আমরা জাস্ট প্রিন্টএফ করব, ধর ব্লা ব্লা যাই আছে, ঠিক আছে, যেটা আমাদের ওদিকে চাই। সে এটাই হচ্ছে কোড। আমরা মনে করছি যে আসলে কত বড় উদ্দীপক দিছে, আর কিছুই না ভাই। সো গেলাম 512 প্রিন্ট করলাম, টিটিএস আইলো, মানে টুইসডে, থার্সডে, স্যাটারডে, আর ধরো আমি কোন একটা বিজোর নাম্বার দিলাম, এটা হচ্ছে ব্লা ব্লা প্রিন্ট করলো, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে এই পুরাটার কোড আর কি। এটা অ্যারে দিয়ে করলে কেমনে হবে? এটা অ্যারে দিয়া করলে কি, এটা অ্যারে দিয়া করার কিছু নাই তো ভাই, তোরে কইছে জাস্ট একটা নাম্বার নিতে, এটা তুই অ্যারে দিয়া কেন নিবি? যদি কইতো 5টা নাম্বার নাও তাহলে তুই অ্যারে দিয়া নিতে পারতি, নাম্বার কইছে একটা নাম্বার নিতে, তুই এটা অ্যারে দিয়া কি করবি? এটা অ্যারে দিয়াও করা যায়, অ্যারে দিয়া না করার মতো কিছুই নাই।
ধর তোর মুখস্থ বিদ্যা কাজে লাগা। এই 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 এরপর এই হলে লাগে না, এই ধর এটা আমি খালি একটা বক্স বানাবো এই, এরপর স্ক্যানএফ মানে কিছুই না হয়, যদি একটা ভ্যালু লেখা না সেটা হচ্ছে ফাও খাটনি। নাম্বার রান ওয়ান, করে কিনা আমার তো মনে হয় রান করবে না। এ রেকর্ডিং হচ্ছে বলে তোরা কি ফর্মালিটি দেখাচ্ছিস নাকি? না রে ভাই, বুঝলি? ফর্মালিটি কি দাম বাইঞ্চতে সব চোদার টাইম। আরে ওই সিয়াম দেখছিস না কিরকম করতেছে? 512 দিলাম, টিটিএস প্রিন্ট হইলো। দেখি পাঁচ কেমনে দিছে। 555 দিলাম, ব্লা ব্লা প্রিন্ট হইলো। সেম জিনিস ভাই, এটা উল্টা। এই যে একটা ভেরিয়েবলের লেখা তোর হচ্ছে খাটনি বেশি আর কি, আর তো কিছুই না। নাম্বার সো জিরো কেন প্রথমে দিলি তুই? একটা, নাম জিরো দিয়ে দিন। প্রথমে হচ্ছে একটা নাম্বার নিলাম একটা ঘরের, এরপরে হচ্ছে আমি প্রিন্ট করলাম। প্রিন্ট তো ধর তোর ইনপুট তো নেওয়া লাগবে ইন্ডেক্সে, ধর একটা বক্স, কিন্তু এটার ইন্ডেক্স নাম্বার তো 0। সো আমি ইন্ডেক্স নাম্বারটার মধ্যে হচ্ছে ওই ভ্যালুটা নিলাম। এরপরে ওই ইন্ডেক্স নাম্বার যেটা আছে ওটারে 2 দিয়ে ভাগ দিলাম। এরপরে ইফ যদি এটা সত্য হয় তাহলে টিটিএস প্রিন্ট করবো, নাহলে ব্লা ব্লা প্রিন্ট করবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেন আমাদের 2 নাম্বারটা, সারা ইজ ইন কোয়ারেন্টাইন ডিউ টু কোভিড-19. To stay healthy and active, she decided to follow a daily exercise routine at home. Each day, she records the number of minutes spent exercising. Write a program to help Sarah analyze her exercise routine. Calculate the average minutes per day and identify the days she exercised more than 30 minutes. এখন হচ্ছে এদিকে পরে লেখা আছে ইনপুট, ইনপুট 7 ইন্টিজার রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ মিনিটস, মানে 7টা ইন্টিজার ভ্যালু, মানে এই 7টা জিনিস তোর ইনপুট নেওয়া লাগবে, যেটা হচ্ছে দৈনিক কয় মিনিট করে এক্সারসাইজ করছে, এটা হচ্ছে ইনপুট নেওয়া লাগবে। ইচ ডে ডিউরিং দ্য উইক, মানে এক সপ্তাহে 7 দিনের ইনপুট আর কি। সো আউটপুট কি ইন দ্য ফার্স্ট লাইন, অ্যাভারেজ মিনিট পার ডে, মানে প্রত্যেক দিন, মানে এই পুরাটা যোগ করে এটার অ্যাভারেজ দেখাইতে হবে, এটা হচ্ছে কথা। এটাই and the number of day he exercised more than 30 minutes, এবং কোন কোন দিন এবং কয় নাম্বার দিন সে 30 মিনিটের বেশি এক্সারসাইজ করছে ওটা প্রিন্ট করাইতে হবে। সো কোশ্চেনটা দেখে বুঝতেছো যে অনেকগুলো আউটপুট নিছে, মানে এর কোনো কাজ। ওকে, সাতটা দিছে। এরপর কি বলছে, ইন দ্য ফার্স্ট লাইন মিনিট অফ এভারেজ এন্ড নাম্বার অফ ডে হি এক্সারসাইজ মোর দ্যান 30 মিনিটস। আর সেকেন্ড লাইনে এ লিস্ট অফ ডেজ ওয়ার, না আচ্ছা দাঁড়া 1 মিনিট, কি বলছে, নাম্বার অফ ডেজ ওয়ার শি এক্সারসাইজ মোর দ্যান 30 মিনিটস। আচ্ছা প্রথম লাইনে আইব 0 আর 4, the second line a list of days where Sarah exercised more than 30 minutes. বুঝলাম না এই লিস্ট অফ ডেজ মানে 0 আর 4 কি, 0 1 2 3 4 কি এটা, নাম্বার অফ ডেজ ওয়ার শি এক্সারসাইজ মোর দ্যান 30 মিনিটস। ও আচ্ছা ওটা বলছে যে টাইম। ও আচ্ছা আচ্ছা, সরি, মানে কয়দিন সে, সরি, কয়দিন সে 30 মিনিটের বেশি এক্সারসাইজ করছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। ঠিক আছে। সো জিরো কেন প্রথমে প্রিন্ট করছে? জিরো 0 হচ্ছে গিয়ে বেটা, এটা হচ্ছে এভারেজ ভ্যালুটা, এই কারণেই তো আমিও চিন্তা করতেছি জিরোটা কি, জিরো ইজ জাস্ট দ্য এভারেজ ভ্যালু। সো আমরা দেখি কোডটা আসলে কেমনে কি করা যায়। হুম, সো প্রথমে সাতটা হচ্ছে ইনপুট নিতে আমরা একটা the- একটা অ্যারে নিলাম। সাতটা। তারপর হচ্ছে এখন ইনপুট হচ্ছে অ্যারে ইনপুটটা নেওয়া লাগবে আমাদের। সো জাস্ট আমি ইনপুটটা নিতেছি, that is 0 and I should be less than equals 7 and I plus, then হচ্ছে আমি scanf নিলাম, scanf percentage d comma and num of I. ওকে, এই আমার ইনপুট নেওয়া শেষ, কোনো ভুল তো নাই আপাতত। ওকে, সো তার ইনপুট নিলাম। এখন কি বলছে, আমরা বারবার কোশ্চেনের দিকে যাই, বুঝলাম না কেন। সো আউটপুট হইব ইন দ্য ফার্স্ট লাইন অ্যাভারেজ অফ মিনিট পার ডে। সো আমাদের জিনিসগুলোর আমরা ছোট ছোট পিসে ভাঙবো, যে অ্যাভারেজ মিনিট অফ এক্সারসাইজ পার ডে
প্রথমে আমাদের হচ্ছে এভারেজ বার করা লাগবে। সে এভারেজ কেমনে বার করবো? প্রথম হচ্ছে যোগফল বার করা লাগবে। সো যোগফল কেমনে বার করা যায়? যোগফল বার করার সিস্টেমটা সাম হচ্ছে আমরা এটা অলরেডি ক্লাসে দেখছি যে একটা ভেরিয়েবল একটা নিব সাম, দেন আমি চাইলে সামের ভ্যালুটা আসলে এদিকেও প্রিন্ট করতে পারি, সাম ইকুয়ালস টু ধর সাম প্লাস ভাই ঠিক আছে। সো এই সামের ভ্যালুটা এদিকে হইলো। সো এখন হচ্ছে এভারেজ বার করা লাগবে না। সো আমরা একটু ধর নিচের দিকে যাই আর হচ্ছে আমরা ধর ফ্লট নামের একটা ভেরিয়েবল নিলাম এভারেজ নাম, এবং এই এভারেজের ভিতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে সামের ভ্যালুটা ডিভাইডেড বাই হচ্ছে 7, ঠিক আছে। ডিভাইডেড বাই নাম্বার অফ আই দেই নাম্বার অফ হাই হইব না তো, সামের ভিতরে তোর পুরা আমি বলি সামের ভিতরে তোর হচ্ছে পুরা ভ্যালুটা স্টোর করা, তুই কেন নাম্বার অফ হাই নিবি? এখন হচ্ছে সাম তো পুরাটাই হচ্ছে ইন্টিজারে, মানে যোগফল যেটা ওটা হচ্ছে পুরাটাই ইন্টিজারে। সো এখন আমরা কি করতে পারি যে যেটা হচ্ছে ফ্লোটে আমাদের দিব, কারণ আমরা ধরুন তোর এটা হচ্ছে আমাদের টাইপ কাস্টিং করা লাগবে। টাইপ কাস্টিং করলে FLO এটি ফ্লোট সাম অফ কত সাম রে হচ্ছে এখন যে সামের ভ্যালুটা এই সামের ভ্যালুটারে হচ্ছে দশমিকে বানাই দিছে, এখন 7 দিয়া ভাগ দিলে যাইব ওটা হচ্ছে দশমিক হইব। সো আমরা একটু চেকিং এর লেগে হচ্ছে আমরা প্রিন্টএফ দিয়ে দিই, প্রিন্টএফ দিয়ে হচ্ছে পার্সেন্টেজ ডি কমা হচ্ছে এভারেজ প্রিন্ট করে দিই। ওকে, সো ফার সো গুড। আমাদের তো কোনো ভুল তো দেখতেছি না, সো এটা রান করার কথা। অবভিয়াসলি 1 2 3 4 5 6 7, সো এইদিকে 0 আউটপুট দেখাইছে। সো সাম ইকুয়াল 0, তাহলে আমাদের কি ভুল হইতে পারে এদিকে? কিছুক্ষণ জিনিসটা দেখি, নাম্বার অফ আই 0, ইনপুট নেওয়া হয়েছে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি। সো এটা তো ভুল দেখানির অবভিয়াস রিজনই আছে। 1 2 3 4 5 6 7, সো হিয়ার ইজ দ্য আউটপুট যে তোর এটা হচ্ছে 7 দিনের পুরাটা রিয়া, আর এটা হচ্ছে এভারেজ 4। সো নিজেরা যোগ দিয়ে দেখতে পারো সেটা ঠিক আছে নাকি। 1 থেকে 7 যোগ দিয়ে ওটারে 7 দিয়ে ভাগ ইনপুট দিতে। কোশ্চেনের যে ইনপুটটা আছে ওটা দিলে তো কেমনে ইনপুট দিলে হচ্ছে? কোশ্চেনে তো ইনপুটটা দেয়া আছে ভাই, ইনপুটগুলো দেয়া আছে না, 7টা ইনপুট দেয়া আছে না? ভাই তাহলে তো তোর আমি ফর লুপ চালাই এটা যোগ করা লাগবে। আমি কেন ফর লুপ চালাই যোগ দিব? আমি সামে আমি যা ইনপুট নিছি এই ইনপুটটা হচ্ছে আমি সামের মধ্যে এটা যোগফল আকারে নিয়ে নিছি, সমস্যা কি? সামের মধ্যে এখন পুরাই হচ্ছে যোগফল আছে, এরপরে হচ্ছে এখন আমরা এভারেজ কেমনে বার করবো? যোগফলটা 7 দিয়ে ভাগ দেওয়া লাগবে। এখন কইছে যে এভারেজ তো ওটা দশমিকে হইতে পারে, ঠিক আছে না? তো আমি একটা এভারেজ ভেরিয়েবল নিব যেটা হচ্ছে ফ্লটে আছে। সো কোন একটা জিনিস তখনই ফ্লটে অ্যান্সার দেয় যখন হচ্ছে এটা ফ্লট দ্বারা ভাগ করা হয়। সো সাম তো ইন্টিজার, এটার আমার তো ফ্লট বানানো লাগবে। সো আমি টাইপ কাস্টিং করলাম, এরপরে 7 দিয়ে ভাগ দিলাম, এরপরে পার্সেন্টেজ এফ দিয়ে এভারেজ আমি প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। এটার মধ্যে তো আমারই ধর কোনো ঝামেলা নাই। তুই কইতেছিস যে নাম্বার আই দিয়া প্রিন্ট করবো, তো আমার আরেকটা ধর ফর লুপ বানানো লাগবে এরকম করে, এত প্যারা নিয়ে। এখন সেকেন্ড স্টেপটা বল। এরপর হচ্ছে সেকেন্ড স্টেপে কি বলছে যে নাম্বার অফ ডেজ ওয়েন শি এক্সারসাইজড মোর দেন 30 মিনিটস, 30 মিনিটের বেশি এটা ইফ কন্ডিশন দিলে তো সো এটা একটা আমাদের ফর লুপ বানাইতে হইব আবার, যেটার মধ্যে আবার সেম ফালতু কাম করা লাগবে, যেটার মধ্যে হচ্ছে আই লেস দেন 7 হইব, সেম প্রসিডিউরই বারবার। এরপর হচ্ছে আমরা এদিকে একটা ইফ স্টেটমেন্ট দিব। ইফ এর মধ্যে কারণ আমাদের কন্ডিশন কি, ইফ নাম্বার অফ আই বলছে দেই কোন কোন, আমি বলি যে কোন কোন দিন সে হচ্ছে 30 মিনিটের বেশি হাঁটছে। সো আমাদের 30 একটা ভ্যালু অলরেডি আছে। সো ইফ নাম্বার অফ আই, শালা কই লাগলাম, ইফ নাম্বার অফ আই লেস দ্যান 70 না গ্রেটার দ্যান গ্রেটার দেন 30, যদি নাম্বার অফ আই যেটা হচ্ছে 30 এর বেশি, সো আমার এদিকে একটা কাউন্ট নামের ভেরিয়েবল নেওয়া লাগবে, COUNT ওই কাউন্ট কাউন্টটা আমি বুঝি না, এই কাউন্টটা আমি বুঝি না।
বলতেছি ভাই, কাউন্ট না, এদিকে ধর কাউন্টের জায়গায় যদি আমি বি ডাবল এল ও দেই, এটা কোনো কিছু না, কাউন্ট কিছুই না রে ভাই। ধর আমি এটা কেমনে কাজ করে? কি ভালো দেই, এটার মধ্যে কিছুই হইব না, এটা বাল প্লাস প্লাস হইব, এটা কিছুই না, এটা খালি একটা বক্সের নাম। সো এই জিনিসটা আমি তোরা বুঝাইতেছি আগে। ধর আচ্ছা, আমি এলস, বুঝাই। এলস ফির আবার কেন? সো ধর আচ্ছা, আমি এলস ওরে অবশ্য দেওয়া কাউন্টের লাগে না, বিষয়টা আমি বুঝাই। এলস এটা দেওয়া লাগে না। হ্যাঁ দাঁড়াও, এটা ইনকনভেনিয়েন্ট লাগে একটু হালকা পাতলা। যাই হোক, সো ধর এদিকে কি বলছে, একটা আমি কন্ডিশন বানাইলাম, নাম্বার অফ আই যদি 30-এর থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে বাড়লারে বাড়ায় দিব প্রতিবার একবার করে, ঠিক আছে। সো এটা হচ্ছে 0 দিলে সবচেয়ে বেটার হয়, 1 দেওয়াটা ঠিক না। সো ধর এই আর কি, এখন বালের ভ্যালু বাইরে গেল। এখন আচ্ছা, হচ্ছে আমি আমি ওই বিষয়টা বুঝাই। হ্যাঁ এই জিনিসটা আমি ওরে বুঝাই। দাঁড়া, আমি একটা মিনিট, আমি এখন জাস্ট এই এভারেজের লগে বালের ভ্যালুটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এখন বুঝিস, আমি ইনপুট দেওয়া শুরু করি, আর কিছুই না। আমার আগের ধর আমি কোশ্চেনে যে এই দেখ, ইনপুট ক্লাস ওগুলো দিত। আমি কি কই, তুই ক, মুহে মুহে ক, আমি কি বারবার দেখা কম নাকি? তারপরে আমি কোশ্চেনটা বের করি। দেখা দেখা ক। তারা কোশ্চেনটা করবে তারা। চালু কর বেটা। বুঝতে তো বেটা, তো কাপিস কি? কত মামা স্প্রিং 24 না? হ্যাঁ, বালালাই কইছে না রেখা হালাই খালি গিয়া এই যে এই কম্পিউটার স্ক্রিনের দিকে যায় থাকে। এত স্প্রিং 24-এর প্রশ্নের পাই না আমি। ভাই স্প্রিং 24 ভাই, নাই যে স্প্রিং 24-এর প্রশ্ন নাই তো। এই তুমি যে আছো দা, এই খাতার মধ্যে লেখ, এই ধর 25 নিলাম, এরপরে 35 নিলাম, আরে বাড়া পয়েন্ট অবশ্যই, 25 নিলাম, 35 নিলাম, 40 নিলাম, 18 নিলাম, 20 নিলাম, 3 4 5টা, এরপর আবার 36 নিলাম, এবার 30ই নিলাম। সো 30-এর উপর কয়দিন আছে দেখতো, এই 35 আছে, 40 আছে, 36 আছে, মানে 3টা। সো এই দেখ, এটা হচ্ছে আমার এভারেজ, আর এই যে 3 প্রিন্ট হয়েছে, ঠিক আছে, দেখছস। সো এই যে 30 দিনের বেশি আমরা 30 মিনিটের বেশি কয়দিন রান করছে, 1 দিন, 2 দিন, 3 দিন। এখন আসি আমরা এটার লজিকে, আসলে লজিকটা কি খাটছে এটার মধ্যে। সো লজিকে আসি। সো ধর প্রথমে তো ধর তুই কেমনে যোগ করলি এটা তো বুঝছস নাকি? হ্যাঁ, তোটা ওকে, আর কারো কোনো সমস্যা আছে যোগ নিয়া? না, তাহলে ঠিক আছে, এই যোগ যখন বুঝছস তাহলে শেষ। এখন খালি আমরা হচ্ছে ওই যে কেমনে আমি বার করতেছি হচ্ছে, মানে কয়দিন 35-30 মিনিটের বেশি দৌড়াইছে। সো 30 মিনিটের বেশি কোন কোন দিন দৌড়াইছে, আমি ধর একটা যে কোনো ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে ধর, আরে ভাই এটা কই তো খারাপ লাগতেছে রে, বা ছেলে এখন সুশীল সমাজের লোক হয়ে গেছে। না বেটা, বাসায় না বেটা, কি ধর বারবার বাল কম, এটা খারাপ দেখে। ধর ধর আমি একটা ভেরিয়েবল নিলাম, কাউন্ট সমান হচ্ছে 0, ঠিক আছে। এখন ফর লুপ চালাইলাম, এখন 60টা জিনিস তো আমার প্রতিবার চেক করা মামা লাগবে, একটা কথা স্ক্যান শুনতো, আমি করা একটা লাগবে। কথা কই। যদি আমি এখানে 1 নিতাম, কাউন্টারের মধ্যে যদি 1 নিতাম তাহলে হইতো না? 1 নিলে ধর, এখন 1 নিলে কি হয়, 1 নিলে তো তো একদিন অলরেডি থাকে, আমার তো হচ্ছে এক্সাক্ট দিনটা নেওয়া লাগবে না, যে আমি আসলে কয়দিন ঘুরতেছি, এটা তো 0 থেকেই শুরু হইব। ধর আমি যদি তাহলে 3 দিন, ধর 3 দিন আমি 35 মিনিটের বেশি দৌড়াইছি, এখন আমি যদি কাউন্টের বেলে 1 নেই, জিনিসটা তো সাইড হয়ে যায় না, বুঝছস। আচ্ছা, 3 যোগ দুটো 1। থেকে কিন্তু ভালো সো হয়। সো ধর কাউন্ট সমান 0, ঠিক আছে। সো এরপরে যখন এটার ভিতরে ঢুকলো,
ইফ নাম্বার অফ আই মানে কি, প্রথমে আই এর ভ্যালু 0, মানে নাম্বার অফ 0 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, ধর আমি 25 দিলাম, ঠিক আছে, এন্ড 25 কি 30 এর থেকে বড়, তাহলে এটা সলভ হয় না। আবার ধর আই এর ভ্যালু 1 হইব, 1 হইয়া ধর এরপরে দিলাম আমি 35, হ্যাঁ, এখন 35 কি 30 থেকে বড়, কন্ডিশনটা কিন্তু সত্য। কন্ডিশনটা যখন সত্য, তাহলে যে নিচে যাবো কাউন্ট প্লাস প্লাস। এখন কাউন্ট প্লাস প্লাস এর মানে কি তুই বুঝা হচ্ছে আসলে কাউন্ট প্লাস প্লাস মানে কি? কাউন্ট প্লাস প্লাস মানে হচ্ছে কাউন্ট ইকুয়ালস কাউন্ট প্লাস 1, এটা হচ্ছে এটার মানে। এখন কাউন্টের ভ্যালু তো আমি 0ই ধরে রাখছি, সো 0 + 1 এর মানে কি একবার। 0 + 1 মানে হচ্ছে একবার, মানে কি আমি 30 মিনিটের বেশি ঘুরছি, একদিন হয়েছে। এরপরে আবার 3 নাম্বারে যাইবো, 4 নাম্বারে যাইবো, প্রত্যেকটা স্ক্যান করব, যতবার স্ক্যান করব যদি দেখে যে কোনো একটা ভ্যালু 30 এর থেকে বড়, তাহলে কাউন্টের লগে 1 যোগ করবো, 1 যোগ করবো, 1 যোগ করবো। ধর এখন 60টা ইনপুট দিলাম, 4 দিন হচ্ছে 35 মিনিটের উপরে দৌড়াইছি, তখন কাউন্টের ভ্যালু থাকবো 4। এরপরে আমি জাস্ট খালি কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করে দিবো। এরপরে জিনিসটা সুন্দর মতো আমার খালি কয়দিন আমি 30 মিনিটের বেশি দৌড়াইছি দেখা দিব, আর কিছুই না। বাবা ঠিক আছে, কাউন্টের জিনিসটা আরেকবার বুঝা, আমার ফ্রেন্ড ফোন দিছে তো। প্রত্যয় তুমি তোমার দায়িত্ব পালন করে দাও। আচ্ছা, এখানে যে ইফের দেখ ফরের পরে একটা কন্ডিশন আছে, ঠিক আছে? তো কন্ডিশনটা চলবে, ওই ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এবার নিচের ওইটা চলবে। তো এখন ওই কন্ডিশনের সাথে দেখ কাউন্ট একটা আছে, তো কাউন্টের সাথে +1, তার মানে +1, ওই কন্ডিশনটা যতবার চলবে কাউন্টও ততবার চলবে। এখন কাউন্টের কাজ কি, ওখানে +1 আছে, তো একটা একটা করে বাড়তে থাকবে। কন্ডিশনটা যতবার চলবে কাউন্টটা ততবার চলবে। তুই এখানে যখন কাউন্ট প্রিন্ট করবি তখন ওই কাউন্টের ভ্যালুটা দেখাই দিবে। বুঝতে পারছিস না? কোনো কোশ্চেন আছে? ওই গেল আমার কয়েক খেলা। তুই কি এমন বুঝছ নাই সিয়াম? হ্যাঁ, বুঝলাম তো, কাউন্ট জিনিসটা আমি বুঝি না, বুঝছিস, সেটা কেন আমি বুঝি না। এই শালার পুত, আমি তোর বললাম যে বুঝেছিস কিনা, তুই বলে বুঝেছিস, তেমন কোনো কথা বললাম না। ও আমার 12 মিনিট বছর। পর কিন্তু কলটা কাটে যাবে। ধন হবে, এই শোন। আচ্ছা, এটা এতই প্রতিবার এটা কি বাল ছালবানা যে 12 মিনিট 13 মিনিট পর পর কেটে দেখা? আরে আমার এক্সটেন্ডেড দেখা কেন, এক্সটেন্ডেড ওরে আমি কাটলে বললাম না নিয়ে এই বাইন তো মিট বানাতে পারে না, তারপর ওরে দিস বানাতে। আচ্ছা সমস্যা তুই নেই, বানা, 12 মিনিট পরে কেটে গেলে তুই একটা বানায় লিঙ্ক দিয়ে দিস। তুই বানাস। কাউন্ট এখন আমি আবার বুঝাই, এটা কিন্তু লাগবো, এটা এবারের কোশ্চেন না হইব। ধর কাউন্টের নাম্বার কত? কাউন্ট সমান সমান 0, ধর আমি কোন একটা জিনিস স্ক্যান করবো, ধর 10টা ভ্যালু নিলাম, ঠিক আছে, এখন 10টা ভ্যালুর মধ্যে ধর 1 থেকে 10 পর্যন্ত আছে, আর আমি কইলাম যে 1 থেকে 10 পর্যন্ত ধর আমার ইনপুট 1 2 3 4 5 6 7 8 9 10, এখন আমি কইলাম যে কোন কোন সংখ্যাগুলা 5-এর থেকে বড়, তাহলে তোর মনে হয় কোন কোন সংখ্যাগুলা 5-এর থেকে বড় কত? এগুলো কত থেকে কত হলো? 6 7 8। ভাই ক, 1 থেকে 10-এর মধ্যে 5-এর থেকে বড় কোন সংখ্যা? 6 7 8 9 10। 6 7 8 9 10, 5টা। এখন তুই কেমনে বুঝলি এটা 5টা? 5টা যে 5-এর থেকে বড়, তুই 5-এর আমি লাগে জানি কি না। 6-টা কম্পেয়ার করলি, 5-এর থেকে 6 বড়? হ বড়। এর মানে কি একটা বড়, 6-এর একটা থেকে বড় কি মানে কাউন্ট দিলে কি ওই শুধু ইন্ডেক্সটা প্রিন্ট করে? ইন্ডেক্সটা কি মানে যতবার মানে কয়বার হইছে আর কি, জিনিসটা কয়বার হইছে, যে ধর তুই কম্পেয়ার কয়বার করছস, জিনিসটা হচ্ছে এরকম যে আসলে তুই 5টা এই ধর 5-5-এর লগে 6-রে কম্পেয়ার করলি, 6 বড়, তাহলে এর মানে কি একবার বড় হইছে, পরে 7 বড়, দুইটা বড় হইছে, 8 বড়, 3টা বড় হইছে। সো এটা হচ্ছে একটা কম্পারিজন আর কি। এটার মধ্যে হচ্ছে কম্পেয়ার করি, কম্পেয়ার করার পরে হচ্ছে ধর যদি কয় এটা সত্য হয়, এর মানে হচ্ছে আমি একবার হইছে, এটা আবার সত্য হইছে মানে এটার ভ্যালু আবার একবার করে বাড়ছে, আবার সত্য হইছে আবার বাড়ছে, যতক্ষণ না পর্যন্ত। আর যদি কোনোটাই সত্য না হয়, ধর আমি জিনিসটা ধর এরকম ভাবে দিলাম যে 1 2 3 4 5 6 7, তাহলে আমার কাউন্টের ভ্যালু কত দেখাইবো? অবশ্যই 0 দেখাইবো, সিম্পল হিসাব, বুঝছস? যে কোনোবারই এটা 30-এর থেকে বেশি হয় না, কাউন্টের ভ্যালু 0টা 0ই থাকে।
যতবার 30-এর থেকে বেশি হয় কাউন্টার ভ্যালু 1 করে যোগ হয়, যতবার 30-এর থেকে বেশি হয় কাউন্টার ভ্যালু 1 করে যোগ হয়, একের থেকে 1 হয়। পরে যদি দ্বিতীয়বার আবার দেখা যায় যে আসলে না কাউন্টার ভ্যালু 30-এর থেকে বড়, তাহলে কি হয়, একের লগে আবার 1 যোগ হয় 2, 2 এর লগে 1 যোগ হয় 3, প্রতিবার 1 করে বাড়ে যতবার কন্ডিশনটা সত্য হয়। বুঝছস? ওকে ওকে। এখন তাও যদি না বুঝস, তুই কলেজ ওয়ালার ভিডিও দেখিস, আই হোপ হি ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ওয়েল। আমি আমার 7টা থেকে বেশি বুঝাই দিচ্ছি। ওই শালা এরপরে হচ্ছে কলেজওয়ালার ধর, ভিডিও ডিউরেশন দেখলেই ভয় পাবে। এরপরে হচ্ছে কি বলছে, ইন সেকেন্ড লাইন এ লিস্ট অফ ডেজ ওয়ার ওটা আমি সারা হিলারি এক্সারসাইজ, এন্ড কি বলছে, এ লিস্ট অফ ডেজ ওয়ার সারা এক্সারসাইজ মোর দেন 30 মিনিটস, কোন কোন দিনে সারা 30 মিনিটের বেশি এক্সারসাইজ করছে। এটা তুই কোশ্চেনটা পড়ে কি বুঝলি কত? এটা আমি হচ্ছে বুঝলাম যে হচ্ছে যে এটা 30 এভারেজটা যদি 30 মিনিটের বেশি হয় তাহলে কোন কোন দিন ইয়ে করছে ওইটা নাকি? না, কোন কোন দিন, ধর 7 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 7 দিনের মধ্যে প্রথম দিন হ্যাঁ কি 30 মিনিটের বেশি হাঁটছে? অবশ্যই 30 মিনিটের বেশি হাঁটছে, 45 মিনিট হাঁটছে। এর মানে কি ডে 1 প্রিন্ট হইব, বুঝিস, ডে 1। 2 নম্বর দিনে কি হাঁটছে 30 মিনিটের বেশি? হাঁটে নাই। 3 নম্বর দিনে আবার হাঁটছে, তাহলে ডে 3। তাহলে একের পরে আবার 3 প্রিন্ট হইলো। আবার কয়দিন, 4 নম্বর দিন হাঁটছে, 4 প্রিন্ট হয়েছে। আবার 6 নম্বর দিনের দিন হাঁটছে, 6 প্রিন্ট হয়েছে। এর মানে কি, এটা যে আউটপুটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাস্ট আমার ইন্ডেক্সের আউটপুট। ইন্ডেক্স মানে বুঝছ, যে এই যে নাম্বার অফ আই। ধর, বুঝছস, ইন্ডেক্স যেটা আছে আর কি, ওই ইন্ডেক্সের আউটপুটটা আমি তোরে এখন হচ্ছে আমার হচ্ছে কি করা যায় আসলে এটার মধ্যে। ধর কাউন্টার ভ্যালু দিলাম, এরপর হচ্ছে ইন্ডেক্স 1345, 1345, আসলে কি করা যায় এটা, যে ইন্ডেক্সের ভ্যালু গুলা প্রিন্ট করে দেখাবো আমারে। ওকে, এটা করা যায়। এটা করলো, এরপর হচ্ছে নাম্বার অফ এত ইন্ডেক্স কাউন্ট, এটা 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 Okay. কোন কোন দিন হাঁটলো 30 মিনিটের বেশি? 30 মিনিটের বেশি, ইন্ডেক্স 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 ওকে, বুঝছি। সো ধর আমি ইন্ট নামের একটা ইন্ডেক্স বানাইলাম, ধর এটার নাম যেটা ইচ্ছা ওটা দিতে পারে, এটাও 0। এটা হচ্ছে কাউন্টের মতোই সেম কাজ করব, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন ধর ইফ এত ধর 30 দিনের বেশি যেগুলাতে হাঁটছে ওটার মধ্যে এটা প্রিন্ট হয়েছে। এরপরে আমি এই ইন্ডেক্সটারই ইন্ডেক্স ইন্ডেক্সের ভিতরে হচ্ছে আমি হচ্ছে আমার ওই ইন্ডেক্সটা রাখবো। ইন্ডেক্স কোনটা রাখবো? আয়ের ভ্যালুটা রাখবো। আয়ের ভ্যালু রাখলে তো আমার ইন্ডেক্সটা প্রিন্ট হয়ে যেতেছে। এরপরে আমি জাস্ট প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, একটা স্পেস দেই, কমা, ইন্ডেক্স ইন্ডেক্স। আই হোপ সো এটা রান করবো। ঠিক আছে, আগে আমি রান করাই নি, যদি সঠিক হয় তাহলে এরপরে 25, এরপর হচ্ছে 45, 30, 35, 36, 15, 3, 6, আর একটা হচ্ছে ধর ধর 26 নিলাম। সো এদিকে কাহিনী হচ্ছে কি, এই দেখ 0, 1, 3, 4, 4, 4 এরকম করে প্রিন্ট হইতেছে। আমাদের 2টা রান ঠিকই করতেছে, বাট একটা কেন জানি রান করতেছে না। এর কাহিনী হচ্ছে ইন্ডেক্স সমান সমান আই, কারণ কি এটা কন্ডিশনের বাইরে গেছে। কিন্তু কন্ডিশনের বাইরে গেলেও তো জিনিসটা প্রিন্ট করার কথা। আই সো ইন্ডেক্স সমান হচ্ছে আই, আই প্লাস 1, আই প্লাস 1, সো এখন রান করে কথা 24, 35, 40, 42, 56, 3, 4, 5, 22,
2 3 5 5 5 5 5 2 3 4 5 5 আবার এতবার প্রিন্ট হইতেছে গে hope so it will run now 30 22 এই যে, এবার ঠিক আছে ওকে 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 এই যে যখন হইব এটা যখন পুরোটা প্রিন্ট করবো দেন আমরা একটা একটা প্রিন্টার ওকে সো এটা হচ্ছে আমাদের ফাইনাল কোড এখন ওই হইতে পারে যে ইন্ডেক্সটা পরে যোগ করলে এটা বুঝলাম না। সো ধর ইন্ডেক্স আমি একটা ভ্যালু নিলাম 0 এখন ইন্ডেক্স মানে কি জানোস যে কোন কোন দিন আমি 30 মিনিটের বেশি হাঁটছি মানে কি কোন কোন দিন কয় কয় নাম্বার দিন এখন কয় কয় নাম্বার দিন কয় নাম্বার দিন এটা আমি কেমনে বুঝবো ধর 40 তো আমি দেখলাম যে 40 হচ্ছে এই নাম্বার দিনে হাঁটলো সো যখন এটা কন্ডিশনটা ভিতরে ঢুকবো তখন হচ্ছে আয়ের ভ্যালুটাই তো ইন্ডেক্সের ভিতরে থাকবো ধর 0 নাম্বার ইন্ডেক্স মানে প্রথম দিনে তোর হচ্ছে হাঁটলো হচ্ছে 30 মিনিটের বেশি তাহলে ইন্ডেক্সের ভ্যালু তো 0 কিন্তু 0 নাম্বার কি দিন হয় 0 নাম্বার দিন হয় না এই কারণে 1 দিছে সো আমি যখন ধর এদিকেও যাই তুই এদিকে দেখ এই যে দেখ 45 যারা ইনপুট নিছে না দেখ আউটপুটে কিন্তু 1 আছে কিন্তু এটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্স ওর মানে কি হয় 0 লাগে 1 যোগ দিয়া দিছে যাতে দিনটা খুব স্পেসিফিক আর সুন্দর দেখায় এদিকে কিন্তু অ্যান্সার ধর যদি অ্যান্সার চাস তাহলে 0 2 3 4 হয় কিন্তু ওরা দেখ প্রতিবার 1 করে যোগ দিছে প্রতিবার 1 করে যোগ দিছে ঠিক আছে হিসাব আর কি আর কিছু না ওটা স্ক্রিনশট নিতে হবে। সো এখন এরপরে ধর আমি কি করলাম তখন দেখতেছি যে প্রিন্ট এফটা ধর এদিকে বহাইলে কি হইতেছে জানোস যে সবই ঠিক প্রিন্ট করতেছে কিন্তু যখনই কন্ডিশনটা আর রান করতেছে না ওই টাইমে কি করতেছে ওই ইন্ডেক্সের ভ্যালু আবার 1 থেকে 2 বার করে প্রিন্ট করতেছে সো এই কারণে এই প্রিন্ট এফটা আমি ইন্ডেক্সের ভিতরে এটা রাখাটাই হচ্ছে ফেভারেবল আর কি ঠিক আছে তো এরকম করলে জিনিসটা হচ্ছে যতবার ইফের ভিতরে ঢুকবো ততবারই হচ্ছে তোর হচ্ছে ইন্ডেক্সটা প্রিন্ট করবো মানে কয় নাম্বার দিন বা কয় নাম্বার তুই ঘুরতেছো সেটা এটা হচ্ছে হিসাব এটা হচ্ছে এটার কোড অনেক সময় লেগে গেছে এই কোডে আচ্ছা আর 2 মিনিট সময় আছে ঠিক আছে এখন ওই প্রত্যয় তুই গিয়ে একটা ইয়া বানা প্রত্যয় তুই বানায় লিঙ্ক দে ওকে দেখলে পারবা আজকে রাইতে দেখো ভাই 2D এর সম্পর্কে ধারণা নিও তাহলে কালকে সলভ করবো না 2D এর কোশ্চেন মাঝে মাঝে দিয়া দেয় আমরা তো এটা অলরেডি ওই দিন সলভ করছিলাম এটা তো আমার কালকেই সলভ করছিলাম ফল 23 দেখি কি অবস্থা না কোয়েশ্চেন ট্রাই সেমিস্টার তো এত হার্ড করব না সো এখন কি প্রবলেম সলভ করবি নাকি এই যে আউটপুট কোনটা হ্যালো হ্যাঁ হ্যাঁ গরম কি প্রবলেম সলভ করবা নাকি আচ্ছা সো ইনক্লুড studio.h আবার খাতা কলম নিয়ে বই হিসাব লিখতে হতো প্রথম হচ্ছে ইন্ট মেনে গেল একটা ক্যারেক্টার x ইকুয়ালস টু a আরে ঝামেলা রে a এর পরে দেওয়া আছে a এর স্কাই ভ্যালু হচ্ছে 65 while লুপ দেওয়া করছে জিনিসটা হচ্ছে b সমান সমান x প্লাস প্লাস এরপর হচ্ছে h আরে বাইরে ভাই কি এক অবস্থা রে ভাই এগুলা এই কোডটা মাথার উপর দিয়ে দিতেছে তাও আমরা ট্রাই করবো ট্রাই করতে ক্ষতি কিসের ঠিক আছে না
সো ইনক্লুড স্টুডিও ডট এইচ একটা ক্যারেক্টার এ, ওই ক্যারেক্টারের ভ্যালু হচ্ছে 65। এরপরে কিছু ওয়াইল এক্স ইজ লেস দেন ই। প্রথমে এখন হচ্ছে এখন একটা কম্পারিজন দিছে, এই কম্পারিজনটা হচ্ছে এ এর থেকে ছোট, এক সমান কিন্তু এ, ওই উপরে এদিকে লেখা গেছে এক্স ইকুয়ালস হচ্ছে এ, দেখছো এক্স এর ভ্যালু এ, মানে কি এরপরে কিছু ওয়াইল এক্স লেস দেন ই, মানে কি এ যদি ই এর থেকে ছোট হয়, অবশ্যই এ ই এর থেকে ছোট। যদি তুমি আজকে ভ্যালু চিন্তা করো, এ এর ভ্যালু হচ্ছে 65, বি সি ডি ই, সিটি 67 68 69, 69 হচ্ছে ই এর এসকাই ভ্যালু। হ্যাঁ বুঝিনি, আরেকবার বুঝাই। বুঝছিলাম না। কি হলো, কেডা কি কইতেছে? বলতেছি আরেকবার বুঝাবি, আমি ছিলাম না। কইলাম যে এদিকে একটা ক্যারেক্টার লিখছে এ, এ এর আজকাই ভ্যালু হচ্ছে 65, মনে আছে তো? হুম। এখন কইছে কি একটা ওয়াইল লুপের মধ্যে এক্স লেস দেন ই, মানে 65 কি 69 এর থেকে ছোট নাকি? কারণ ই এর স্কাই ভ্যালু কত, 69 না, ই সমান 69। সত্য সত্য তো। এখন কইছে কি 69 কি 65 কি 69 থেকে ছোট? হ্যাঁ ছোট। নিচে গেল, তাহলে ইন্ট বি যদি সত্য হয় তাহলে তো যাইবই গা। সত্য। নিচে গেল ইন্ট বি ইকুয়ালস এক্স প্লাস প্লাস, মানে একটা ভেরিয়েবল নিল বি, সেই বি এর ভিতরে সে এক্স প্লাস প্লাস স্টোর করলো। এখন এক্স প্লাস প্লাস কি, এক্স প্লাস মানে মানে কি 65, 63। এক্স এর ভ্যালু ছিল, এক্স এর ভ্যালু ছিল এ, এখন এ এর লগে হচ্ছে কি এ এর স্কাই ভ্যালু ছিল 65, 65 এর লগে এক যোগ হয়ে যাবো গা, তাহলে এখন বি এর ভ্যালু হলো 66। এরপরে প্রিন্ট এফ এ দেখ খালারা কি কোয়েশ্চেন করছে, যে প্রিন্ট এফ এ বি সমান সমান পার্সেন্টেজ সি এর মধ্যে বি এর ভ্যালু রাখা লাগবে, ঠিক আছে? সো এখন কি প্রিন্ট এফ এ গেলাম আমরা, প্রিন্ট এফ বি সমান পার্সেন্টেজ সি, এটা হচ্ছে বি এর ভ্যালু রাখা লাগবে পার্সেন্টেজ সি এর মধ্যে। তাহলে বি এর ভ্যালু কত 66, তাহলে 66 হলে 66 এর ইংলিশে কি লেখে? 66 রে ইংলিশে বি লেখে। বি লেখে, আচ্ছা। কিন্তু এটা তো পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্টে তো ইনক্রিমেন্টটা পরে হয় ওয়াইল লুপের মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমি এটার কাহিনী বুঝতে পারি, ঠিক আছে? সো এটার মধ্যে হচ্ছে ইন্ট বি সমান হচ্ছে এক্স প্লাস প্লাস, হ্যাঁ, এই এক্স প্লাস প্লাস মানে কি 66 তো হয়ে গেছে, কিন্তু জিনিসটা তো পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্টের কারণে বি সমান সমান আমাদের এদিকে 65, ঠিক আছে? কারণ এটা 66 তখন হইব যখন এটা বার হয়ে গেছে, কারণ এটা তো ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট সবসময় বড় হয়। তুই ইফ এর ক্ষেত্রে দেখছস না, প্রথমে কি ঢুকে কোনো কিছু বাইরে যায়, বাইরে যায় না, এটা হচ্ছে যখন লুপটা বাড়িব এরপরে হচ্ছে এটার ভ্যালুটা বাড়বো, ঠিক আছে? সো এদিকে ওরা আগে লেখছে, কেন লেখছে জানি না। সো আমার মতে এটা এটা ভুল হইতে পারে, জানি না। সো বি সমান সমান হচ্ছে 65, কিন্তু বি এর ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 66, কিন্তু অ্যাজ এ 65 পোস্ট ইনক্রিমেন্টাল লিগে আমরা এদিকে প্রিন্ট করবো হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে এ। তাহলে প্রথম লাইন হবো বি সমান সমান এ এন্ড এক্স ইকুয়ালস কত, তাহলে এক্স এর ভ্যালু এক্স প্লাস প্লাস, এক্স তো বাইরে গেছে, এক্স সমান সমান আবার দিছে বি। এখন হচ্ছে এক্স এর ভ্যালু 65। এরপরে কি করছে, ইফ বি প্লাস প্লাস, বি প্লাস প্লাস মানে কি, ধর বি প্লাস প্লাস মানে হচ্ছে 63 এর আগে 67, 67 থেকে বড় প্লাস কিন্তু। প্লাস বি প্লাস প্লাস বি প্লাস প্লাস বি, বি সমান সমান তাহলে হচ্ছে 65, তাহলে 66। আচ্ছা, তাহলে 66, আচ্ছা তাহলে এটা এখন কাজ করবো না, বি এর বলে এখন হচ্ছে 66, এটা কাজ করবো না। এরপরে গেল এই কিসে? আবার কইছে যে ওয়াইল এক্স ইজ লেস দেন কি, এক্স কি এক্স এর ভ্যালু কত আমাদের, ইয়ার থেকে কি ছোট না বড়, ইয়ের থেকে ছোট না বড়, অবশ্যই ছোট। এরপরে ঢুকলো ইন বি সমান সমান এক্স প্লাস প্লাস, এক্স প্লাস প্লাস মানে হচ্ছে ধর এই জিনিসটা আমরা লাস্ট এক্স দিছিলাম হচ্ছে 66 হয়েছে, তো 66 হলে প্রথমে প্রিন্ট করব এরপরে ইনক্রিমেন্ট দিব, আমি আগে করি, প্রথমে প্রিন্ট করব পরে ইনক্রিমেন্ট দিব। তাহলে আমরা প্রিন্ট করি, প্রিন্ট সমান হচ্ছে বি সমান সমান আবার হইব এরপরে বি এন্ড এক্স সমান সমান হইব আমাদের হচ্ছে 66, কারণ এক্স আবার বেড়ে গেছে।
সো এখন এক্স এর ভ্যালু 66, কিন্তু এটা বাইরে গেছে 67। 67 কি 67 থেকে বড় না ছোট? না, অবশ্যই 67 থেকে বড় না ছোট না, জিনিসটা হচ্ছে কন্ডিশনটা সত্য না আর কি। এরপরে আমরা গেলাম, এরপরে হচ্ছে আবার আমাদের প্রিন্ট করা লাগবে হচ্ছে প্রথমে এটা। প্রথমে তো এখন 68 কি 69 থেকে ছোট? অবশ্যই ছোট। নিচে গেল বি সমান সমান পার্সেন্টেজ সি কমা হচ্ছে বি। সো ওই হিসাব করলে বি সমান সমান আহে এবার সি, কারণ একবার করে বাড়ছে, বি এর ভ্যালু একটা করে বাড়ছে, মানে ক্যারেক্টার পোস্ট ইনক্রিমেন্ট বাড়ছে। বাড়ার পরে এক্স এর ভ্যালু এক করে বাড়ছে, তাহলে এন্ড এক সমান সমান হচ্ছে 68। যখনই এক্স এর ভ্যালু 68, এর মানে বি এর ভ্যালু 68, তাহলে 68 হচ্ছে 67 থেকে বড় হয়, তাহলে জিনিসটা রান করবো না। সো কাহিনী হচ্ছে এই জিনিসটা এখন আমরা কপি করবো, কথা কথা কপি করে কপি করে দেখি। আর তাহলে আমি কই আমার হিসাবে ইনপুট, প্রথম লাইনের ইনপুট হচ্ছে বি সমান এ, এক সমান 65। দ্বিতীয় লাইনের ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে বি সমান বি, এক সমান 66। আর এরপর হচ্ছে বি সমান সি, এক সমান 67। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়। খুব ফাত্র একটা কোড, ফালতু জিনিস। হয়ে গেল কি রে? তাড়াতাড়ি শেষ করো। টিচার হতে পারবেন না। কপি। বিরক্তটা হেলা। কি হয়েছে? হ্যাঁ, ওই তো ম্যাডাম মুখস্থ কর, তুই অন্যদিক মনোযোগ কে তোর? int x equals to a, while এত লুপ এত b বাড়ছে, পার্সেন্টেজ বি সি করতে এলো কি ভাল লাগছে আলাই, পার্সেন্টেজ সি আর পার্সেন্টেজ ডি বি ইকুয়াল টু পার্সেন্টেজ। সমান পার্সেন্টেজ সি আর ডি হচ্ছে এই আর কি। এখন দেখি আসলে কি জিনিসটা রান করে। এই দেখো, এখন আঙ্গুর সমস্যা হচ্ছে আমরা একটা ভুল করে লাইছি। ভুলটা হচ্ছে এবিসি বি, বি এর ভ্যালু ঠিক আছে, কিন্তু এক্স এর ভ্যালু আমাদের ঠিক নেই। কারণ হচ্ছে কি, যখনই আমরা প্রথমে জিনিসটা বি সমান এ ঠিক আছে, বি সমান বিও ঠিক আছে, বি সমান সিও ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এক শুরু হয়েছে 66 থেকে। এখন 66 থেকে কেমনে শুরু হয়েছে এই জিনিসটাই আমরা একটু ড্রাই রান করি, আসলে কি হয়। সো বি সমান সমান যখন এক্স প্লাস প্লাস হয়, তখন অলরেডি বি একটা ইনিশিয়াল করে রাখছে যে আসলে বি এক করে বাড়ে, কিন্তু সবসময় এখন যখন পোস্ট ইনক্রিমেন্ট জিনিসটা হয়, বি সমান সমান পার্সেন্টেজ সি যখন হয়, তখন হচ্ছে কাহিনী করে কি যে বি এর ভ্যালু তো ঠিকই প্রিন্ট করছে, কিন্তু এক্স এর ভ্যালু অলরেডি বাইরে গেছে। দ্যাটস ওয়াই যখন ইনক্রিমেন্টটা হয় এক্স এর ভ্যালু সবসময় আগে 66 হয়। এটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে। আর ক্যারেক্টারের ক্ষেত্রে কি হয়, বি তখনই বাড়ে যখন একবার ওয়াইল লুপটা শেষ করে আবার আরেক ওয়াইল লুপে ঢুকে, তখন বি এর ভ্যালু 8 থেকে বি এ যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিমেন্টের পাওয়ার, যে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে ইনিশিয়াল করছে, এরপরে এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট পার্টটা। সো ইনক্রিমেন্ট পার্টে এক্স প্লাস প্লাস মানে কি, এক্স অলরেডি বাইরে গেছে, বাট বি এর ভিতরে এক্স প্লাস হয়েছে। সো বাট বি এর মধ্যে যে আমরা ভ্যালুটা রাখছি এক্স প্লাস প্লাস, এক্স তো বাড়ছে ঠিক আছে, এক্স এর ভ্যালু 66 হয়েছে, কিন্তু জিনিসটা তো পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে। ঠিক আছে, আমরা দেখি না মাঝে মাঝে ওই যে একবার যে সারে করাইলো এ সমান সমান 5, পরে এ প্লাস প্লাস, পরে প্লাস প্লাস এ, পরে আবার এ প্লাস প্লাস, ওরকম একবার করাইছিল না? সো ওরকম হিসাবে যদি চিন্তা করি, এক্স এর ভ্যালু অলরেডি বাইরে গেছে, কিন্তু এক্স যেটার ভিতরে রাখা হয়েছে ওটার ভ্যালু তখনই বাড়বো যখন এই লুপটা একবার শেষ করব, এই প্রিন্ট এফ শেষ করে এরপরে বাড়বো, তখন হচ্ছে বি এর ভ্যালু বাড়বো, কিন্তু এক্স এর ভ্যালু ইনস্ট্যান্টলি বাড়বো, যেটা হচ্ছে আমরা বি এর ভিতরে স্টোর করছি। ঠিক আছে, এই হচ্ছে হিসাব এই কোডের। কারো কোনো সমস্যা আছে? সমস্যা তো পুরোটাই।
সমস্যা পুরোটাই রান হয়ে যাবে। ভাই আমি তোমার আবার কই, এ সমান সমান 65, এখন 65 আর ই এর ভ্যালু হচ্ছে কত 69, এখন 65 কি 69 এর তো বড় না ছোট? ছোট। ছোট, এটা ঢুকলো। এরপর হচ্ছে ইন্ট বি সমান সমান এক্স প্লাস প্লাস, মানে কি বি এর মধ্যে এক্স প্লাস প্লাস মানে কি এক্স এর ভ্যালু ছিল 65, এখন এক্স এর ভ্যালু হয়েছে 66, বুঝছো? এক্স এর ভ্যালু সেটা তো কিন্তু পারবে না। 66, এক্স এর ভ্যালু 66 হয়েছে ঠিক আছে, কিন্তু বি এর ভ্যালু 66 হয়েছে, কথা মিথ্যা না ভাই। বি এর ভ্যালু 66 হয়েছে, এক্স এর ভ্যালু 66 হয়েছে, কিন্তু বি তো বি এর মধ্যে পোস্ট ইনক্রিমেন্ট করছি আর এক্স অলরেডি পোস্ট ইনক্রিমেন্ট হয়ে গেছে, মানে আমরা অলরেডি এক্স এ ইনক্রিমেন্ট করে দিছি, কিন্তু তার বি মানে এর ক্ষেত্রে ইনক্রিমেন্ট তখন নিব যখন হচ্ছে এই লুপটা শেষ করবো বি, এরপরে বি এর ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবো, কারণ বি এর ভিতরে হয়েছে পোস্ট ইনক্রিমেন্ট, কিন্তু এক্স এর ভিতরে বি হয় নাই, বি এর ভিতরে এক্স হয়েছে, এই কারণে এক্স অলরেডি বাইরে গেছে, কিন্তু বি বাড়ে নাই, কারণ বি বাড়বো এর পরবর্তী প্রিন্টে, তার মানে বুঝছো? এ ইয়াতে প্রিন্ট করবে হচ্ছে এ কমা 66। হ্যাঁ না, এক্স কম এক্স, এক্স এর ভ্যালু প্রথমে থাকবো 66, কিন্তু বি এর ভ্যালু থাকবো 65, এরপরে হচ্ছে বি 65 মানে এ বি প্রিন্ট করবে। এ প্রিন্ট করব, কারণ বি বাড়বো এ হচ্ছে এ এর প্রিন্ট পরের করবে, লুপে, হ্যাঁ এ প্রিন্ট করবে, বুঝছি। তারপর এ প্রিন্ট করব, আর এক্স এর ভ্যালু তো অলরেডি এক্স নিজে বাড়াই লইছে, ঠিক আছে না, এই হ্যাঁ, কারণে এক্স এর পরবর্তীতে ভ্যালু এক্স পাইলে 66 ওটা আর হয়েছে, কি বাড়ায় দিতে। এক্স ইন্ডিভিজুয়ালি বাইরে গেছে, এক্স প্লাস প্লাস মানে কি হ্যাঁ, এক্স ইন্ডিভিজুয়ালি 65 থেকে 66 হয়েছে, কিন্তু বি হ্যাঁ। তো এক্স তো ছিল বি এর ভিতরে, তো বিও 66 হয়েছে, কিন্তু বি তো পোস্ট ইনক্রিমেন্ট করাইছে বি রে, দ্যাটস ওয়াই বি হচ্ছে পরবর্তী কোন একটা লুপে গিয়ে বাড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপর কোন? এরপরে যখন গিয়ে দেখলাম যে বি প্লাস প্লাস মানে যখন সি হয় তখন বি এর ভ্যালু কত হয়, 65, 66, 67, তাহলে বি যখন 67। সি সি প্রিন্ট করে, যখন সি অলরেডি প্রিন্ট করলো, এরপরে যখন দেখে কি বি এর ভ্যালু 68 হয়ে গেছে, তখন হচ্ছে এই জিনিসটা রান করা বন্ধ করে দেয়, ঠিক আছে। সো এটা হচ্ছে এই কোডের হিসাব, যদি ক্যারেক্টার দেওয়া কখনো আসে তখন এই জিনিসটা একটু রিমাইন্ড করে রাখবা যে ক্যারেক্টার সবসময় পোস্ট ইনক্রিমেন্ট যখন হয়, এটা হচ্ছে যেটার পোস্ট ইনক্রিমেন্ট করা হয়েছে এটা সবসময় পরবর্তী লুপে গিয়ে রাখা, এই আর কি। এরপর হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম, ইনক্লুড স্টুডিও ডট এইচ ভয়েড মেইন। সো আমাদের এদিকে এম সমান সমান দেওয়া আছে 2, কমা এন সমান সমান দেওয়া আছে 10, পরে একটা লুপ চালাইছে ইন্ট আই ইকুয়ালস এম, মানে আই এর ভ্যালু হচ্ছে ধর কত 2, 2। যেটা চলবো হচ্ছে আই লেস দেন এম ইন্টু এম, মানে 4 পর্যন্ত চলবো আর প্রতিবার হচ্ছে 1 করে বাড়বো, 4 ঠিক আছে। পর্যন্ত কেন? এম ইন্টু এম, 2 ইন্টু 2, ও 4 করে পারবে। ঠিক আছে। এরপর একটা হোয়াইল লুপ এই চালাইলো, হোয়াইলটা আমরা বুঝি না আমরা। কলেজ ওয়ালার ভিডিও দেখছি, আমি নিজেই তেমন একটা আহামরি ভালো বুঝি না। ইফ ওয়াইল ইজ ইকুয়ালস টু 0, যদি ওয়াইল, এখন প্রথম হচ্ছে আমার এন এর ভ্যালু আছে 10, হ্যাঁ, এখন কি কইছে যে এটা তো ধরো এখন নট দিন ইকুয়াল টু দুনিয়া 0। উল্টায়া যাক, দিন দুনিয়া উল্টায়া যাক, ওয়াইল মানে এই যে আমাদের ফর লুপটা এটা হচ্ছে 2 3 4 তিনবার ঘুরবই, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, তো তিনবার ঘুরবো, ঠিক আছে। এখন লুপের ভিতরে আরেকটা লুপ, মানে কি ফর লুপের ভিতরে একটা ওয়াইল লুপ লাগাইছে, যে ওয়াইল লুপের মধ্যে কইছে যদি এন মানে 10 ডিভাইডেড বাই 3 নট সমান 0 যদি হয় তাহলে ভিতরে ঢুকবো, তাহলে 10 তো 3 দিয়ে ভাগ দিলে 0 এমনি হয় না, কন্ডিশন সত্য। এরপরে গেছে প্রিন্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, এম সমান পার্সেন্টেজ ডি, এম সমান তাহলে পার্সেন্টেজ ডি, তোমার 2। না এখন একটা জিনিস মজার জিনিস দেখ, এম সমান পার্সেন্টেজ ডি, তাহলে প্রথম পার্সেন্টেজ ডি এর ভিতরে দেখছিস কি এর ভ্যালু রাখছে, এন এর ভ্যালু রাখছে, এম সমান 10, এক্স এন ইকুয়ালস পার্সেন্টেজ ডি, মানে হচ্ছে কি এরপরে পার্সেন্টেজ ডিটা কারে ট্রিগার করে, ওটা হচ্ছে এম রে ট্রিগার করে, তাহলে এম এর ভ্যালু কত কত না ছিল, 20? এম এর ভ্যালু ছিল হচ্ছে 2, এম এর ভ্যালু তাহলে এন সমান সমান 2 ইনটু কমা ইকুয়ালস, আরেকটা কি করছে, এ দেখ এটা সবচেয়ে মজার জিনিস, পার্সেন্টেজ ডি 0 ডি 03 ডি, আমরা যখন কোন একটা, আচ্ছা আগে এটা আমি আউটপুটটা কই, এম ইন্টু এন, তাহলে 10 ইন্টু 2 কত 20, এখন কি কইছে কি 03 মানে কি জানোস, যে আউটপুট দেখাই বলছে 3 ডিজিটের,
এখন এটা তো পয়েন্ট দিয়ে লেখা যায় না। এখন যখন আমরা পার্সেন্টেজ ডি এর আগে 03 বা 30 হইলে ভাই 30টা টোটাল ডিজিট হইব, এটা হচ্ছে কি 20-এর আগে শূন্য লাগবে, ঠিক আছে। এখন যদি এদিকে হইতো ডি এর ভ্যালু 1, তাহলে হচ্ছে কি হইতো, যদি 03 ডি লেখা থাকতো তাহলে কি হইতো 00 1 হইতো। এখন আমাদের এন আর এম গুণ করা হয়েছে 20, তাহলে 20 হয়। এখন কি কইছে 03D, পার্সেন্টেজ 03D, এর মানে কি 20-এর আগে একটা শূন্য লাগবে, তাহলে তো 20টা 3 সংখ্যা রয়ে যায়, তাহলে ইকুয়ালস হইব 020, এটার ভ্যালু হইব 020। নতুন লাইন প্রিন্ট করলো, এন এর ভ্যালু বাড়ায় দিল, এন 10-এর থেকে হয়ে গেল এন 11, বুঝিস, এন 11 হইব, এন প্লাস প্লাস মানে 11 হইলো। এখন 11-রে আমি 3 দিয়া ভাগ দিলাম, 11-রে 3 দিয়া ভাগ দিলাম, 11 কি শূন্যের সমান? হ্যাঁ, 1 মিনিট, না 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 না, এই জিনিসটা এমনি রান করবো না, এটা তো ওয়াই ইনফাইনিট জায়গা রে ভাই। ফালতু জিনিস, না দেখি একটু পড়া লাগবো কোডটারে। ওয়াই লুপটা গেল, এন 11 হইলো, 12 হইলো, 13 হইলো, এটা তো আজীবনই চলবো, তাহলে জিনিসটা আমরা ওয়ার্ক করে না, ওয়ার্ক করে হচ্ছে সো দ্বারা নিজেকে থিওরি বানাই, ঠিক আছে, যে এখন ওয়াইল লুপটা কেমনে চলবো, এন এর ভ্যালু 11 হইলো, এই হালায় আবার যাবো ফর লুপের কাছে, ফর লুপের কাছে গেল আই সমান সমান এম ইকুয়ালস টু 2, 2 তো হয়ে গেল 3, কারণ অলরেডি আই একবার করে বাড়ছে, 2 হয়ে গেল 3, এখন 3 তো আয়ের থেকে ছোট, মানে কি এখন 3, সো এন একবার বাড়ছে বুঝিস, তাহলে এন হইব এখন 11, 11-রে যদি 3 দিয়ে ভাগ দেই, অবশ্যই এটার ভাগফল কখনো শূন্য হয় না। সো আবার গেলাম, সো এখন আমাদের এন এর ভ্যালু 11, তাহলে এম সমান সমান এম এর ভিতরে তো পার্সেন্টেজ ডি, প্রথম পার্সেন্টেজ ডিতে হচ্ছে এন এর ভ্যালু, সো এন এর ভ্যালু 11 ইন্টু এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু এবার 3, সমান সমান এই দুটার গুণফল 11 ইন্টু 3 কত হয় 33, 033। আমার মনে হয় তো এটাই হওয়ার কথা, না হইলে তো কি করে আল্লাহ জানে। এরপর হচ্ছে এন এর ভ্যালু আবার বাড়বো, সো এন এর ভ্যালু হইলো 12, আর ঠিক আছে। এখন আয়ের ভ্যালু আবার হইলো এবার কত 2 3, এবার হইব 4, সো লাস্ট লুপ আমাদের 4 নাম্বার। এখন 4-রে যদি 3 দিয়া ভাগ দেই, এটা কি শূন্য হয় কখনো? এটা শূন্য তো এমনি হয় না। এরপরে গেল, তাহলে আমরা এখন হচ্ছে এম এর ভ্যালু কত হয়, এম এর ভ্যালু হচ্ছে 10 11, এটা এবার হইব ভাগ দিলে এটা 12, শূন্য হয়তো, হ্যাঁ। এর ভ্যালু 12 না, ও হ্যাঁ, তাহলে তো 12 আর বলে হইব ভাগ না। করতে হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে, তাহলে এই 2 লাইন হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সো আমাদের ফাইনাল, আমার হিসাবে ফাইনাল আউটপুট হচ্ছে এম সমান সমান 10, এন সমান সমান 2 ইকুয়াল 020, ঠিক আছে। আর দ্বিতীয় লাইনে এম সমান সমান 11 ইন্টু এম ইকুয়ালস 3 সমান সমান 33, এটা হচ্ছে আমার হিসাবের আউটপুট। এবার আমরা একটু দেখি আসলে কি সত্য নাকি মিথ্যা। যদি এমন কোনো কোশ্চেন করে দেয় তাহলে তো আর হুম, ওটা তো ফ্রি ফায়ার খেলবে। ওটা আমরা কপি করে নেই, এরপর আমরা পেস্ট করি। ওকে, এম সমান সমান 12, এম সমান সমান 2, এম সমান সমান 10, এম ইন্টু এম আই প্লাস প্লাস, এতে এতে এত ঠিক আছে এন ঠিক আছে, এম, ঠিক আছে না? ওকে, সো রান করি। সো আয় হ্যাঁ, এটা কি হলো, ভুল লাগছে আলারা। আমার ঠিক নাই মামা, এখানে পার্সেন্ট দিয়ে হবে আর এটা, তারপর হচ্ছে ইকুয়াল। এইবার রান করবো হোপসো, এই তো। কিন্তু 11 ইন্টু 2 কেমনে 22 হয়, আমি এখন এটাই ঠিকই বুঝি তো নাই আছে। ভাই। ও 22 তো হয়, তাহলে আমাকে ভুল গেছে, এন এর ভ্যালু তাহলে ভুল লিখলাম। না, এন এর ভ্যালু ঠিক আছে 11 পার্সেন্ট, কিন্তু এখানে তো এম এর ভ্যালু তো বাড়ে নাই, এম এর ভ্যালু তো বাড়ায়। এন এর ভ্যালু 2, হুম, আবার ড্রাই রান করি জিনিসটারে। প্রথমে ইন্ট এম ইকুয়ালস টু 2, এন এর ভ্যালু হচ্ছে 10 পর্যন্ত,
ইন্ট আই সমান সমান 2 এর থেকে 4 পর্যন্ত রান করব। প্রথমে হচ্ছে n এর ভ্যালু, এবার ঠিক আছে আমি কই। প্রথমে হচ্ছে n সমান সমান 10, 10 রে আমরা 3 দিয়া ভাগ দিলাম, 3 কি 10 রে 3 দিয়া ভাগ দিলে কি শূন্য হয়? শূন্য হয় না। তাহলে এই কন্ডিশনের ভিতরে ঢুকবো। সো m এর ভ্যালু কত? 2 দেওয়া ছিল। তো প্রথমের পার্সেন্টেজ d সবসময় n রে ইন্ডিকেট করে। সো n এর ভ্যালু 10। তাহলে আমরা লিখতে পারি যে m সমান সমান 10 x n সমান সমান 2। এরপরে কি হইছে? আরেকটা পার্সেন্টেজ d যেদিকে হচ্ছে m ইনটু n হয়, যেটার আগে আবার এটা আবার 3 ডিজিটের হওয়া লাগবো। প্রথম কথা হচ্ছে এটা 3 ডিজিটের হওয়া লাগবো। তাহলে ইকুয়ালস দিব আমরা হচ্ছে 10 ইনটু 2 হচ্ছে 20, তাহলে 0 2 0। এরপরে এদিকেই ধর কত, 10 এর ভ্যালু হয়ে যাবো 11 n প্লাস প্লাস। এরপর হচ্ছে এদিকে হয়ে যাবো 11, m এর ভ্যালু তো 2 ঠিকই আছে। এরপর হচ্ছে m এর ভ্যালু যে 2, i সমান সমান m। এখন তো i প্লাস প্লাস, তাহলে i প্লাস প্লাস মানে কি i এর লগে 1 যোগ হইব, মানে i এর ভ্যালু তো 3 হইব কিন্তু m এর ভ্যালু তো কনস্ট্যান্টই। সো কনস্ট্যান্ট হইলে যে n এর ভ্যালু যে 1 বাড়ছে, n এর ভ্যালু হয়ে যাবো 10 এর থেকে 11, আর n এর ভ্যালু 2 এরটা 2ই থাকবো, কারণ m তো কনস্ট্যান্ট, m হচ্ছে 2, m খালি ইনিশিয়ালাইজেশনের লেগে অ্যাড করছে। m এর ভ্যালু আমরা কখনো বাড়াইও নাই, m এর ভ্যালু আমরা কখনো কমাইও নাই, m 2 2 এর জায়গায় আছে। তাহলে m এর লগে গুণ দিলাম হচ্ছে 11 ইনটু 2 ইকুয়ালস টু হচ্ছে 22। এরপরে যখন আমরা দেখলাম যে 12, যখন আমরা লাস্ট লুপের মধ্যে গেলাম, যখন হচ্ছে n সমান সমান 13 হয়, তাহলে 13 যখন হয় তখন আমরা গিয়া দেখলাম হচ্ছে যে, সরি 12 যখন হয় তখন দেখলাম যে এই কন্ডিশন আর রান করে না। তখন আবার i এর ভ্যালু হয়ে যায় হচ্ছে 5। তো 5 তো কখনো এই জিনিসটার লগে মিলি না, 5 তো 4 এর থেকে ছোট বা সমান না। এরপরে হচ্ছে এই পুরো কোড রান করা বন্ধ করে দেয়। ভাই এই জিনিসগুলো একটু ড্রাই রান করলে বুঝবা, একলা একলা ড্রাই রান না করলে আসলে জিনিসগুলো বোঝা যায় না। নিজে নিজে ড্রাই রান করা লাগে, আউটপুট গুলো আসলে কি ইনপুট হয় আউটপুট হয় খাতার মধ্যে কইরা বুঝলে হচ্ছে ইজি হয়। কারণ এই জিনিসগুলা 1 লাখ ভাবে বা 1000 2000 ভাবে আলাদা আলাদা ভাবে নিজের মতো করে বানান যায়। এদিকে পার্সেন্টেজ ডি এর জায়গায় যদি এফ দেওয়া যায়, এদিকে যদি ডি এর জায়গায় সি দিলে কি হইব, ঠিক আছে? এগুলো একটু নিজের নিজের কইরা বোঝা লাগবো, তাহলে জিনিসগুলা ইজি হয়। এই তো। এরপরে হচ্ছে আমরা যাই নেক্সট প্রবলেমে। এটা একটা সোজা জিনিস, যে একটা জিনিস প্রিন্ট করতে কইছে, যে কোনো ইনপুট নেওয়া যাবে না, জাস্ট একটা প্রিন্ট এফ লাগামো, প্রিন্ট এফ এর মধ্যে স্মল বাইট কমা বিগ ট্রিট হইব, এরপর একটা নতুন লাইন হইব, পরে কিপ ইউর সারাউন্ডিংস মসকিউটো ফ্রি। সেটা যদি তুমি খালি প্রিন্ট এফে লেখা দাও তুমি 4 মার্ক পাইবা, ঠিক আছে? মার্ক উঠানের সবচেয়ে বড় কৌশল, এটা প্রতিবারই হয় একবার করে। এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। আমার মাথাটা উঠতেছে রে, তোরা কর। এমনই হাঁপায় গেলি? মারে আমার মাথাটা উঠতেছে, ঘুম। হম, হাঁপায় যাবা হাঁপায় যাবা। এই, এই দেখ লাস্টে, এই যে লাস্টের এটা করেই শেষ করে দিব, বেশিক্ষণ লাগবো না। আমারও ভালো লাগে না ভাই এত জ্ঞান জ্ঞান করতে। আহ সো এদিকে কি কইছে যে ডেঙ্গু হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডিজিজ ইন রিসেন্ট ইয়ার। এভরি ইয়ার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ডিক্লেয়ার রেড জোন on the basis of basic number of dengue patient admitted in the hospital. As you are a renowned good programmer, the government this year the government appoints you for doing the job. মানে গভর্নমেন্ট তোমার অ্যাপয়েন্ট করছে এই কাজটা করার লিগা। সো হচ্ছে 2 ইন্টিজার এ আর বি, মানে দুইটা ইনপুট নিব আমরা। এক মিনিট, ফুল স্ক্রিন ফুল স্ক্রিন, ওকে। সো দুইটা ইন্টিজার এ আর বি নিব। এ ইজ দ্য নাম্বার অফ পিপল, এর মধ্যে যেটা আমরা ইনপুট নিব ওটা হচ্ছে মানুষের সংখ্যা। আর হচ্ছে আমরা কই গেল, এ ইজ দ্য নাম্বার অফ পিপল দ্যাট আর এফেক্টেড বাই ডেঙ্গু ইন এ ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টের মধ্যে কয়জন মানুষ ডেঙ্গু দ্বারা আক্রান্ত, এটা হচ্ছে আমরা এর ভিতরে ইনপুট নিব। আর বি ইজ দ্য নাম্বার অফ পিপল দ্যাট আর এফেক্টেড বাই ডেঙ্গু, মানে এই 95 জন দ্বারা কয়জন আরো এফেক্টেড হয়েছে, এটা হচ্ছে বি এর ভিতরে যা লাগবো। And basically output print a line if x is in the red zone, here x is either district 1 or district 2, মানে আমার হয় এটা খালি জিনিসটা কি কিছু নাম্বার 1 বড় না নাম্বার 2 বড়, এটাই তো নাকি?
না, এখন নাম্বার যদি ওরকম ধরতে কিছু এটার একটা থেকে বড় হয় তাহলে ওটা দুইটা পরে তো ইন্টিজার নিবি, এ আর ওয়ান বি। আর যদি নাম্বার এইটা নাম্বারটা যদি নাম্বার, ছোট হয় তাহলে প্রিন্ট করবে ওটা। হ্যাঁ এটা হচ্ছে ধর দুইটা ডিস্ট্রিক্টের ইনপুট। এটা হচ্ছে ধর, এটা হচ্ছে আঙ্গর ড্যাফোডিলের মধ্যে ধর 95 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, আর উত্তরের ভিতরে 3 জন আক্রান্ত হয়েছে। এখন পরে যেটার দেখছি সংখ্যা বড় হইব ওটার মধ্যেই তোর লেখা লাগবে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়ান ইজ ইন দ্য রেড জোন। এটা হ্যাঁ নিজে এটাই তো নিজে করে দেখালিস, ঠিক আছে? যে যেটা বড় হইব ওটার মধ্যে খালি লেখা থাকবো যে ডিস্ট্রিক্ট ওয়ান ইজ ইন দ্য রেড জোন বা ডিস্ট্রিক্ট টু ইজ ইন দ্য রেড জোন, ঠিক আছে? সো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে কি, এ ডেঙ্গু পেশেন্ট হ্যাজ বিন স্পেন্ডিং ডে বাই ডে। বলে এত পড়তে তো ভালো লাগতেছে না, ইনপুটটা দেখি কি লাগছে। টু ইন্টিজার এন আর এম, দুইটা ইনপুট নিছে, রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ এরিয়া ইন ঢাকা। ঠিক আছে, দুইটা নাম্বার নিছে 5 আর 18, এটা হচ্ছে রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ এরিয়াস ইন ঢাকা অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ কিলার সাপ্লাইড বাই দ্য গভর্নমেন্ট। এটা ইয়া মানে যে করতে হবে, দুই, স্টেটমেন্ট করতে হবে। হুম, 5 18 4 5 3 2, 4 5 3 2 3। আচ্ছা এটা কি ইনপুট নিছে আলারা গাজা কররা? হ্যাজ ডেঙ্গু হ্যাজ বিন লিখছে। নিজে নিজে পড় আগে পুরা উদ্দীপকটা। As a dengue patient has been spending day by day in a tremendous way, the government has been taking decision. This entity has been allowed to the red zone, the budget, the supply of the dengue. So you are given two integer of number of area in Dhaka. 18 19 20 21 22 23 9 10 11 12 13 14 15 16। আজাতের কোনো কথাই নেই কেন? আমরা এটা মেনটেন করতেছি না।